রেকর্ডিং শুরু করে দিছি। তো ফার্স্টে যেটা থাকবে সেটা হচ্ছে সাইজ। বিভিন্ন আর্টবোর্ডের মানে বিভিন্ন ডিজাইনের এক এক ধরনের সাইজ থাকে। কিছু থাকে ফিক্সড, যেমন আমরা যেগুলোরে বলি হচ্ছে ফ্লায়ার, যেগুলো হাতে হাতে দেয়। অনেক সময় আপনারা যখন বাইরে যাবেন আপনাদের হাতে কয়েকটা জিনিস দিয়ে দিবে। রেস্টুরেন্টের কিছু হচ্ছে ফ্লায়ার, কিংবা হচ্ছে সবচেয়ে বেশি হয় যখন যখন আপনারা অ্যাডমিশন দিতে গেছেন ভার্সিটিতে, তখন দেখবেন যে বিভিন্ন প্রতিষ্ঠানের হচ্ছে উদ্ভাস, তারপরে হচ্ছে অন্যান্য কোচিং সেন্টার যে ইয়েগুলো দেয় আপনাদের হাতে, সেগুলোর বলে একটা ফ্লায়ার। ওগুলো নির্দিষ্ট নির্দিষ্ট সাইজ থাকে। সাইজ থাকে A4 সাইজ থাকে। ফ্লাইং লিফলেট যেগুলো দেয় এগুলো? হ্যাঁ, যেগুলো হাতে হাতে দেয় সেগুলোরে বলে ফ্লায়ার্স। আর আচ্ছা। যেগুলো আপনাদের বই হিসেবে দিয়ে দিছিল ওই সময়, হুম। সেগুলোর বলে হচ্ছে বুকলেট বা ব্রোচার। ও আচ্ছা। ঠিক আছে, ওগুলো নির্দিষ্ট সাইজ থাকে। আবার এর মধ্যে কিছু কিছু থাকে যেগুলো হচ্ছে আলাদা আলাদা, যেমন বাইফোল্ড, ট্রাইফোল্ড, যেগুলো আপনার হচ্ছে বই টাইপের, যেগুলো পেজ ওপেন করে যেগুলো, সেগুলোর বলে হচ্ছে বাইফোল্ড। আচ্ছা। ঠিক আছে, ওইগুলোর সাইজ হয় যেরকম, যে ওগুলো হচ্ছে মেইন যে সাইজ, বড় যে সাইজ, সেটা থাকে A3 পেপার। ওগুলোর হুম। A3 পেপার মাঝখান থেকে ভাঁজ করে তখন হয়ে যায় A4 পেপার, এক একটা সাইড। ওগুলো যখন ডিজাইন করতে হয় তখন নিতে হয় মেইনলি A3, দেন মাঝখান থেকে ডিভাইড করে A4। তো আপনারা প্রথম যে কাজ করবেন সেটা হচ্ছে ফাইল থেকে নিয়ে যাবেন, তখন দেখবেন একটা আর্ট আসবে, যেখান থেকে আপনার সাইজ নিতে হবে নির্দিষ্ট। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফাইল, ওয়েব, ভিডিও। তার মধ্যে মেইন যেটা লাগে সেটা হচ্ছে প্রিন্ট, বাকিগুলো লাগে না ম্যাক্সিমাম টাইমেই। প্রিন্টে গিয়ে আপনারা দেখেন এখানে কিছু অলরেডি কিছু সাইজ দেয়া আছে। লেটার সাইজ, A4, লিগাল, এই তিনটাই মেইনলি লাগে। আপনারা সবাই মনে রাখবেন অলওয়েজ ইঞ্চিতে নিতে কিংবা মিলিমিটারে নিতে, কারণ ম্যাক্সিমাম টাইমে ক্লায়েন্ট ইঞ্চিতে কিংবা মিলিমিটারে দেয়, মাঝে মাঝে সেন্টিমিটার দেয় কিন্তু। আর পিক্সেল? সরি, পিক্সেল? পিক্সেল তখন দেয় যখন এটা প্রিন্ট হবে না, যখন এটা ওয়েবসাইটে যাবে তখন দেয় আচ্ছা। পিক্সেল। মেইনলি লাগে এই চারটা। যখন ওয়েবসাইটের জন্য যেটা প্রিন্ট হবে না তখন পিক্সেলে দেয়। যখন, আর এইগুলো হচ্ছে বিভিন্ন কান্ট্রি ওয়াইজ। ম্যাক্সিমাম টাইমে ইউএসএ যারা, তারা মিলিমিটার কিংবা সেন্টিমিটারে দেয়, ইঞ্চিতে খুবই কম দেয়। ইঞ্চিতে দেয় ইউকের পাবলিকরা, যারা ইউকেতে ইয়ে করে তারা। আর আচ্ছা, ও যখন আর কি কাজ দেয় আর কি, হুম, তখন ওইখানে লিখে দেয় যে কি আমরা। অবশ্যই প্রত্যেকটা সময় সাইজ দিয়ে দিবে যদি এটা প্রিন্ট হয়। আর যদি ও সাইজ আচ্ছা। দিতে ভুলে যায় কিংবা না দেয় তখন আপনারা জিজ্ঞাসা করে নেবেন যে কী সাইজের হবে। ও তাছাড়া আপনি আচ্ছা। আপনার ফার্স্ট স্টেপই এইটা সাইজ। ধরেন জি। যে আপনার বললো না, আপনি একটা র্যান্ডম সাইজ করে দিলেন, ধরেন যে A4 করে দিলেন। যখন সে বলবে যে না আমি তো A4 বলি নাই, আমি তো বলি নাই কিছু, আমি তো A3 চাচ্ছি, A3 হচ্ছে A4 এর ডাবল। ও আচ্ছা। বুঝছেন? তো যখন আপনার বলবে যে না আমি তো A4 চাইনি, A3 চাচ্ছি, তখন আপনি, আচ্ছা, বলবো না ভাই, আমি হচ্ছে বেশি বেশি প্রশ্ন করি, মানে না আমার। নো প্রবলেম, বেশি বেশি কোশ্চেন করা এটাই বেটার, যখন মানে ক্লিয়ার হওয়াটা। হুম। ঠিক আছে। জি আচ্ছা। আর যেটা হচ্ছে লেটার সাইজ, এটার অ্যাকচুয়াল সাইজ হচ্ছে ইঞ্চিতে যদি বলা হয় তাহলে 8.5/11। আর A4 এর একটু বেশি, A4 এর হচ্ছে 8.26/11.6। তো এই জন্য সাইজ অলওয়েজ শুনে নেবেন কি সাইজ চাচ্ছেন। আর লিগ্যাল সাইজ হচ্ছে 8.5/14। এই যে 14, যেটা হচ্ছে এইটার থেকে একটু ওয়াইডে বেশি। এটাই ম্যাক্সিমাম টাইমে ইউজ করা হয় যখন ট্রাইফোল্ড বানানো হয় তখন। ট্রাইফোল্ড মানে যেটা, বাইফোল্ড তো একবার ভাঁজ হয়, আর ট্রাইফোল্ড হচ্ছে দুইবার ভাঁজ হয়। ট্রাইফোল্ড বাংলাদেশে খুব কম দেখা যায়, বাইরের দেশে ট্রাইফোল্ডটাই সবচেয়ে বেশি ইউজ করে। তো হুম। আজকে যেটা ফার্স্ট বানাবো সেটা হচ্ছে বিজনেস কার্ড। বিজনেস কার্ডের হচ্ছে যে সাইজ, এটা ফিক্সড, এটা কখনোই চেঞ্জ হয় না। ইন্টারন্যাশনাল বিজনেস কার্ড সাইজ হচ্ছে 3.5/2। 3.5টা তো মানে সর্বোচ্চ, এর কমও নেওয়া যাবে তো? না, এটার কম যদি বলে তাহলে এটা কাস্টম সাইজ। ইন্টারন্যাশনাল সাইজ এইটা 3.5/2। জি। আর মানে এইট, এটা হ্যাঁ বলেন। কখনো মানে কেউ কেউ যদি কম চায় তাহলে কম করা যাবে, কিন্তু এর উপরে
এর উপরে কিংবা এর নিচে হচ্ছে ম্যাক্সিমাম টাইমে হয় না, কারণ 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি এটা কিন্তু খুবই ছোট একটা সাইজ, একটা বিজনেস সাইজ। তো মানে বিজনেস কার্ড তো আপনি দেখছেন কতটা ছোট হয়। জি জি জি। ভাই, বাংলাদেশে যেগুলো সেগুলোই তো না ভাই? হ্যাঁ, এটা পুরো পৃথিবীতে। এটা তো আপনাদের এই যে ছেলেদের ওয়ালেটের মধ্যে বিজনেস কার্ডের একটা ফাংশন থাকে, ওইটার মধ্যে রাখা যাবে এরকম সাইজ হ্যাঁ, করা ওই হয়। রকম সাইজ করা হয়। মেইনলি হচ্ছে বিজনেস কার্ডের যেই সাইজ সেই অনুযায়ী ওয়ালেটের ওই সাইজ করা হয়। হ্যাঁ। আচ্ছা, আর এইটা যেটা দেখতেছেন এটা হচ্ছে মোড, কালার মোড। এখানে দুইটা কালার মোড থাকে, একটা হচ্ছে RGB কালার আর একটা CMYK কালার। CMYK কালার ইউজ করা হয় হচ্ছে যখন এটা প্রিন্ট করা হয় তখন, আর RGB কালার যখন ইউজ করা হয় সেটা হচ্ছে যখন আপনি ওয়েবসাইটে দিবেন তখন। এখন কথা হচ্ছে যে যখন আপনি CMYK কালার দিবেন তখন সেটা কি ওয়েবসাইটে দেওয়া যাবে কি না? সেটা অবশ্যই ওয়েবসাইটে দেওয়া যাবে, কিন্তু হচ্ছে কালার একটু ডিফার করবে, কালার একটু চেঞ্জ হয়ে যাবে, সামান্য কালার চেঞ্জ হয়ে যাবে যখন CMYK এর যে ফাইল সেটা RGB-তে দেওয়া হবে। আর যখন RGB-তে দেওয়া হবে তখন আপনি যদি CMYK-তে প্রিন্ট করেন RGB কালারে, তখন RGB মানে প্রিন্ট যখন করা হবে তখন স্লাইড কালার চেঞ্জ হবে, তখন সেজন্য এটা খেয়াল করবেন। যদি পিক্সেলে কেউ দেয় যে আমি এটা প্রিন্ট করব না, আমি এটা ওয়েবসাইটে দিব, তখন পিক্সেলে দিয়ে যে সাইজ দিবেন সেটা দিয়ে আপনি RGB-তে দিবেন। এখন এই মার্ক দেখাচ্ছে কারণ ইলাস্ট্রেটর যেটা সেটা মেইনলি প্রিন্টের ক্ষেত্রে ইউজ করা হয়, সেজন্য বলছে যে আপনি কি আসলেই এটা RGB-তে করবেন কিনা, সেজন্য এই মার্কটা দিচ্ছে। আচ্ছা ভাইয়া, এই যে বিজনেস কার্ডের যে সাইজে দেখালেন যে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, এটা কি কখনো হচ্ছে কি সেন্টিমিটারে করা হয় না, হ্যাঁ, নাকি অলওয়েজ? যদি সেন্টিমিটারে দেয় তাইলে, কিন্তু যদি সেন্টিমিটারে দেয় তাইলেও এই সাইজই দিবে, তখন সেটা ইঞ্চিতে করলে সে 3.5x2 হয়ে যাবে। সেটাই আমি জিজ্ঞেস করতেছি আর কি। হ্যালো। হ্যাঁ, পিক্সেলের বিষয়টা বুঝলাম না। পিক্সেলের বিষয় হচ্ছে যখন এটা প্রিন্ট করা হবে না, ওয়েবসাইটে দেয়া হবে। মাঝে মাঝে ওয়েবসাইটে যে পোস্ট দেয় বিভিন্ন বিজনেস থেকে, যে হচ্ছে প্রমোশনাল যেই পোস্টগুলো বলে, যেগুলো আমাদের ইসে আসে, অ্যাডে আসে ফেসবুকে, ওগুলোর ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়, মানে পিক্সেল ইউজ করা হয়। আর পিক্সেল ইউজ করলে RGB করে দিতে হবে। ঠিক জি, আছে, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। ওকে। আর এটা দেখবেন, এটা হচ্ছে পোর্ট্রেট আর এটা ল্যান্ডস্কেপ, দুইটা জিনিস বলে, একটা পোর্ট্রেট একটা ল্যান্ডস্কেপ। আমি দুইটাই করে দেখাচ্ছি। এটা হচ্ছে এখন আছে ল্যান্ডস্কেপে, ঠিক আছে, ওয়াইড এত, হাইট এত, তখন এটার আউটকাম আসবে এরকম, ঠিক আছে, এই সাইজ, এদিক থেকে ওয়াইড, এদিক থেকে হাইট। আর যখন এটা পোর্ট্রেট নেওয়া হবে তখন এটা উল্টা হয়ে যাবে, ওয়াইড হবে 2, হাইট হবে 3.5, তখন এটা এই সাইজের হবে, ঠিক আছে। তো বিজনেস কার্ড দুই ধরনেরই হয়, কিন্তু ম্যাক্সিমাম টাইমে এরকম হয়, এই সাইজে। এরকম আচ্ছা, খুবই রেয়ার, খুবই রেয়ার এরকম। আমি একবারই দেখছিলাম এরকম একটা, কি পোর্ট্রেট যেটা। যেটা পোর্ট্রেট, হ্যাঁ এইটা। আর এটার এবার ল্যান্ডস্কেপ। এটার আরেক ধরনের বলা যায় ভার্টিক্যাল, হরিজন্টাল, আমি এটা চিন্তা করতেছি। ঠিক আছে, কিন্তু মানে মানে সুইট যে ভাষা সেটা হচ্ছে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। ভার্টিক্যাল আর হরিজন্টাল এটা ইউজ করে খুবই কম মানুষ। ওকে, তো আমি হচ্ছে এখন হরিজন্টাল কিংবা ল্যান্ডস্কেপ যেটা সেটা দেখাবো। আর বিজনেস কার্ড হয় দুই সাইডের, এক সাইডের, এক সাইডেরও হয় কিন্তু মেইনলি করে দুই সাইডের, মানে ম্যাক্সিমামে 2 সাইডে করে, তাই তো? ম্যাক্সিমাম দুই সাইডে করে। বাইরের কান্ট্রিরা যারা যারা ম্যাক্সিমাম দুই সাইড করে, কিন্তু বাংলাদেশি যারা তারা এক সাইড করে, কারণ দুই সাইড করতে গেলে টাকা বেশি পড়ে, খরচ বেশি পড়ে, এই জন্য এক সাইড করে ম্যাক্সিমাম। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যখন আপনারা একটা আর্টবোর্ড নেবেন, যখন তারা প্রিন্ট করবে তখন একটা জিনিস চাই, সেটা হচ্ছে নাম ব্লিড, BLEED। এখন ব্লিডের কাজ হচ্ছে যখন এটা প্রিন্ট করা হয় তখন সম্পূর্ণ এইটুকুটা প্রিন্ট সহ এক্সট্রা একটা জায়গা সেটা প্রিন্ট করা হয়, যেটা আমি এখন ফাস্ট ফরওয়ার্ডে দেখাই দিচ্ছি। এইটা হচ্ছে ব্লিড, যে রেড যেই যে হচ্ছে মার্কটা আছে এটা বলে ব্লিড মার্ক। এই যে এইখান থেকে এইটুকু, এটা সহ এটা প্রিন্ট হয়, কিন্তু এটা দেয়া হয় কারণ যখন এটা প্রিন্ট করা হয় তখন মাঝে মাঝে বেঁকে যায়, প্রিন্ট যে কাগজ যখন ঢোকানো হয় তখন এটা
বাঁকাভাবে ঢোকানো হয় মাঝে মাঝে, যার কারণে ডিজাইনটা বেঁকে যায়। তো এই দেয়া হয়, যদি বাঁকা হয়ও, এরকমও হয়। ব্লিডটা আর হ্যাঁ, কি? ব্লিডটা কি হলো বুঝলাম না। ব্লিডটা কি হলো সেটা আমি দেখাইছি, কিন্তু মানে পরে আবার ঠিক করে দেখাবো। এখন বুঝতে পারছি। ব্লিডের কাজ কি সেটা আমি এখন বোঝাচ্ছি। অনেক ক্লায়েন্ট ব্লিড চায় না, কিন্তু ব্লিড দিতে হয়, কারণ প্রত্যেকটা না চাইলেও দিতে প্রিন্ট হবে। না চাইলেও দিতে হবে। তারপরে এটা তো প্রিন্ট আউট করার পরে তো ইয়া করে হচ্ছে কেটে কেটে দেয়, ফেলে না কেটে সাইডটা। ফেলে, হ্যাঁ। এইখান থেকে এই হোয়াইট যে কাটার শেষ পরে পর্যন্ত, তারপর ওটা যেটা এইটুকু কেটে ফেলে, কেটে এই যে এইখান থেকে হ্যাঁ। এইটুকু, এইখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, চারপাশ থেকে এইটুকু বাদ চলে যায়, যদি প্রিন্ট ঠিক আর মতো হয়। আর যদি প্রিন্ট ঠিক মতো না হয়, তাহলে এরকম হবে হয়তো, এরকম সাইড হয়ে যাবে, কিন্তু তাও সেই প্রিন্টটা ঠিক থাকবে। অনেকে যদি ব্লিড বলে যে আমার ব্লিড লাগবে না, সে যদি জানে যে ব্লিড কি, বলে যে না আমার ব্লিড লাগবেই না, তখন ব্লিড উঠাই দিতে হবে। তাছাড়া ব্লিড নিয়ে কাজ করতে হবে। আর আপনারা যখন ডিজাইন যদি করবেন, লাগবে না ওটাও কি বলে নাকি? এখন প্রিন্ট প্রিন্ট যারা করে, 100%-এর মধ্যে 99.99% প্রিন্ট কোম্পানি ব্লিড ইউজ করে। এখন সে যদি বলে যে আমার প্রিন্ট লাগবে না, তার মানে তার প্রিন্টিং কোম্পানি আছে, কিংবা সে নিজের প্রিন্ট থেকে প্রিন্ট করবে। ও আচ্ছা। ঠিক আছে? আর ব্লিড নিতে হবে ফাইলে গিয়ে, এই যে এখানে আছে ডকুমেন্ট সেটআপ, এখানে গিয়ে মিলিমিটারে ব্লিড নেবেন, মিলিমিটারে, 3 মিলিমিটার। অনেকেই ইঞ্চিতে ব্লিড দেয়। ইঞ্চিতে যদি ব্লিড দেয় তাহলে 1 to 5 এই সাইজের ব্লিড দেয়, 0.125। আর অবশ্যই ব্লিড হবে চারটাই। এই যে এখানে লিংক আছে, লিংকটা যদি তুলে দেওয়া হয় তাহলে বিভিন্ন সাইজ থেকে, মানে সাইডের হচ্ছে ব্লিড কাস্টম করা যায়, কিন্তু সেটা আপনারা করবেন না। অলওয়েজ ব্লিড অটো। অটো করে নেবেন, যেন সবগুলোতে সেম ব্লিড হয়। আমি তুলে দিলাম ব্লিড। 3 মিটারে ব্লিড হবে, টপ, বটম, লেফট, রাইট, চারিদিকে সেম ব্লিড হবে। যদি ওই একটা তুলে দেওয়া হয় তাহলে এই পাশ থেকে ব্লিডটা আসবে না, শুধুমাত্র এই 3 সাইড থেকে আসবে, কিংবা লেফট সাইড থেকে যদি ব্লিড তুলে দেওয়া হয় তাহলে লেফট সাইড থেকে আসবে না। সবসময় সবগুলাতে অটো 3 মিলিমিটারের ব্লিড হয়। ঠিক আছে? আর যদি আপনারা মাল্টিপল পেজ নিতে চান, এই দেখেন আর্টবোর্ডটা কিন্তু অ্যাকচুয়ালি এত বড়, এত বড় আর্টবোর্ডের ভেতরে এইটুকু সাইজের একটা ডিজাইন। আপনারা চাইলে এখানে যে ফাঁকা যে জায়গা আছে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এতটা এই সাইজের সিঙ্গেল একটা করে পেজ দিতে পারবেন। আমি দেখাই দিয়ে দেখেন, দেখছেন? মাঝে মাঝে হয় কি, যে যখন আপনি ফ্লায়ার বানাবেন কিংবা ব্রোচার বানাবেন, তখন পেজ মাল্টিপল পেজ হয়। এটা কিন্তু একটা পেজের, জাস্ট একটা পেজের আর্টবোর্ড এইটা। যখন মাল্টিপল হবে তখন এরকম অনেকগুলা হয়ে যাবে, পেজ ভরে যাবে। মানে একদম পেজ ভরে না যদি সাইজ ঠিক থাকে, কিন্তু এরকম হয়। এখানে আমি নিচে হচ্ছে কয়টা, ছয়টা, ছয়, সাতটা। সাতটা। এরকম সাতটা সাইডের হচ্ছে বিজনেস কার্ড হবে। কিন্তু বিজনেস কার্ড যেহেতু দুইটা সাইজের বেশি হয় না, সাইডের বেশি হয় না, সেহেতু দুইটা সাইড নিব। এখন আপনার কোয়েশ্চেন আসতে পারে যে আপনি একটা থেকে দুইটা কেমনে করলাম, তাই না? এখানে তো একটা ছিল, আমি তো জাস্ট টেনে দুইটা বানায় ফেলি নাই। এটার জন্য শর্ট কি আছে, যেটা হচ্ছে শিফট ও। শিফট টিপ দিয়ে ও টিপ দিলে একটা এরকম ইয়ে আসবে, আর্টবোর্ডের দেখা যাবে যে একটা ওয়ান আর্টবোর্ড প্লিট সহ এটা ধরবে, তখন আপনি এটা টান দিয়ে অন্য জায়গায় নিতে পারবেন। কিন্তু টান দিয়ে অন্য জায়গায় নিলে শুধুমাত্র এইটা সরে যাবে, আর একটা কপি হচ্ছে না এটা। সো কপি করার জন্য টিপ দিতে হবে হচ্ছে অল্ট্রা। ঠিক আছে? অল্ট্রা টিপ দিয়ে ধরে রেখে মাউসের লেফট বাটন যদি ক্লিক করে টেনে নিয়ে আসা হয়, তাহলে এটা একটা থেকে দুইটা হয়ে যাবে। আর যদি, অল প্লাস মাউস ড্র্যাগ করতে হবে হ্যাঁ, তাই তো? অল্ট প্লাস মাউস ড্র্যাগ করতে হবে। এখন আরেকটা জিনিস হচ্ছে, যখন আপনি অল্ট প্লাস মাউস ড্র্যাগ করবেন, সেটা আপনার এক্স্যাক্টলি উপরে যাচ্ছে না, একটু সরে সরে যাচ্ছে, আপনি ফ্রিলি যেখানে ইচ্ছে সেখানে নিতে পারছেন। তাহলে শিফট নিলে হবে? সেই এটা ক্ষেত্রে প্রায় কপি টাইপের, তাই তো? সেই ক্ষেত্রে আপনার শিফট টিপ দিয়ে, শিফট আর অল্ট্রা একসাথে টিপ দিয়ে উপরে নিতে হবে।
সেজন্য আপনার হয় 90 ডিগ্রি যাবে, নাহলে 80 হচ্ছে কত ডিগ্রি এটা, ওয়ান 80 এইটি 80 এই 180 ডিগ্রি যাবে, নাহলে হচ্ছে 160 ডিগ্রি যাবে এরকম। একটা কথা বলতে চাচ্ছিলাম যে আরেকটা কি জানি একটা কাজ করে ওটা আমি মনে পড়তেছে না, ওটাতে আপনি যে হচ্ছে আপনার এটার উপরে দেখা যাবে যে হচ্ছে আপনি কোন কোন কি ইয়ে করতেছেন প্রেস করতেছেন। অপশনটা কি ছিল জানি? এই অপশনটা, আচ্ছা নেক্সট ক্লাসের আগে আমি এটা হচ্ছে সার্চ করে ইয়ে করে রাখবো না, কারণ আসলে আমি কোন কীতে প্রেস করছি সেটা আপনাদের দেখার দরকার আছে। গুড পয়েন্ট। ওকে, সো আপনারা যদি এক্স্যাক্ট নিতে চান, যখন এক্স্যাক্ট উপরে লেফট রাইটে নিতে চান, তখন অল্ট্রা প্লাস শিফট টিপ দিয়ে নেবেন, তাহলে জিনিসটা যখন সে সোর্স ফাইলটা পাবে তখন জিনিসটা সুন্দর দেখা যাবে, এই জায়গায় ওই জায়গা থাকবে না। ঠিক আছে। আচ্ছা এখন টুলের কথা বলি। এখানে অনেকগুলা টুল আছে, যার মধ্যে এতগুলো টুল লাগে না। মেইনলি যে টুল লাগে সেটা হচ্ছে এটা মুভিং টুল, যেটা দিয়ে হচ্ছে যে কোনো অবজেক্ট কিংবা ফাইল মুভ করা যায়। আরও কিছু কিছু টুল আছে, টাইপ টুল, পেন টুল, তারপরে সিলেকশন টুল, এগুলো লাগে। এখন এই যে টুল আছে টেক্সট টুল, এটা আপনি ক্লিক করবেন, দেন যেখানে টেক্সট বসাতে চান সেখানে ক্লিক করলে এটা হচ্ছে ডিফল্ট টেক্সট। মাঝে মাঝে ক্লায়েন্টের কাছে টেক্সট থাকে না, সে বলে যে আমি পরে সোর্স ফাইল দিয়ে দাও, আমি পরে হচ্ছে টেক্সট বসাই নিব, সেক্ষেত্রে এগুলোরে বলে ডামি টেক্সট, যেগুলো পরে চেঞ্জ করার জন্য। তো আপনি যেখানেই প্রেস করেন এই টেক্সটটাই প্রথমে আসবে, যতবার প্রেস করবেন এই টেক্সটটা। লরিমের সময় তো ভাই একটা ওয়েবসাইট আছে। হয়তো যায় না। তারপরে টেক্সট আসলে যখন দেখতেছেন যে এখানে বিপ করতেছে, তার মানে এটা আপনি এখান থেকে শুরু করতে পারবেন, এটা সবাই জানেন ডিফল্ট। আর যখন সম্পূর্ণটা মার্ক করবেন তারপরে আপনি নাম লিখবেন। জনসন। জন ডো, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডিফল্ট নেম। যে আপনি যখন কোনো টেমপ্লেট ডাউনলোড করবেন ওয়েবসাইট থেকে বিজনেস কার্ডের ডিজাইন, তখন দেখবেন সবসময় এই নামটা দিয়ে থাকে, জোনাথন ডো কিংবা জন ডো। তো এটা আমি ডিফল্ট ইউজ করলাম। দেন এইখানে দেখেন একটা বার আসছে, বুঝলাম না, সাব বার আসবে। এই মেইন বারের যে সাব বার, এটা হচ্ছে সাব বার, এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। এখানে আমার কাছে অনেক ফন্ট আছে, যেগুলো আপনি ওয়েবসাইটে যে কোনো ওয়েবসাইটে ফন্ট লিখে সার্চ দিলে ফ্রি ফন্ট যেগুলো ডাউনলোড করবেন, অনেক ফন্ট এগুলো থাকতে আপনি হবে। কোথায় ডাউনলোড করে নিছেন? হ্যাঁ, এগুলো যতদিন আমি ইউজ করছি, মানে আমি কিছু কাস্টম ফন্ট ডাউনলোড করে নিয়েছি, কিংবা ক্লায়েন্ট যে ফন্ট রিকমেন্ড করছে যে এই ফন্ট ইউজ করতে হবে ডিজাইনে, ওই ফন্টগুলো ডাউনলোড করে করে নিয়েছি। এগুলোরে বলে আলটিমেটলি ভাই ফন্ট। এগুলোর বাইরে কোনো ইয়া আসে নাকি এগুলো এখন কমন হয়ে গেছে, মানে আপনার এগুলোর মধ্যে কি কি আসে ঘুরে ফিরে হচ্ছে কি তারা কাজ দেয় এগুলো এই ফন্টের মধ্যে না, কি কি তারা কোনো ফন্ট সিলেক্ট রিকোয়ারমেন্ট করে? সিলেক্ট করে না ম্যাক্সিমাম টাইমে। তারা বলে না যে আমার এই ফন্টের কাজ করে দিতে হবে, তারা বলে ডিজাইন করে দিতে হবে, আপনি এখন যেই ফন্ট ইচ্ছা সেই ফন্ট নেন। তারপর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ফন্ট আছে। ইন্টারন্যাশনাল ফন্ট যেগুলো আপনার মানে আপনার উইন্ডোজে থাকে সেটা হচ্ছে অ্যারিয়েল। অ্যারিয়েল, এই যে এইটা আরেকটা কি জানি আছে। অ্যারিয়েল, যেই ফন্টটা ম্যাক্সিমাম টাইমে সবাই ইউজ করে। আরেকটা যে ফন্ট আছে সেটা হচ্ছে, নাম কি জানো, এইটা লিখতে এই যে হচ্ছে। এই ফন্টটা, এই ফন্টটা হচ্ছে ডিফল্ট আসে, কি মাইরিয়াদ জানি প্রো। নামটা আমি দেখতে পাচ্ছি না। এটার নাম ক্যারি হচ্ছে এইটা, এই ফন্ট। মেরিয়াত প্রো। এই ফন্টটা মেরিয়াত প্রো। সবার পিসিতে থাকে, উইন্ডোজ মারিয়া যখনই সেট আপ দেওয়া হয় সেই সময় মানে ইন্টার কিছু হচ্ছে ফন্ট অলরেডি উইন্ডোজে ইনস্টল করা থাকে। এখন আপনি যদি ফন্ট ডাউনলোড করতে চান, ধরেন যে এই ফন্ট ইসে গেলাম, ধরেন যে এই ফন্ট আমার পছন্দ হলে আমি ডাউনলোড করে নিলাম, ডাউনলোড হয়ে গেল। কি দিছে? সরি,
যে এখানে ডাউনলোড হয়েছে, ঠিক আছে। অলওয়েজ জিপ ফাইলে এটা ডাউনলোড হয় না, মাঝে মাঝে একদম মানে ডিরেক্ট ফাইল ডাউনলোড হয়। তো জিপ ফাইল যদি ডাউনলোড হয় এভাবে এক্সট্রাক্ট করে নেবেন। এই দেখেন এখানে সব ফন্টের ফাইল আছে। ফন্টের ফাইল যেগুলো হয় সেগুলোর উপরে যেরকম ফন্টের ইমেজ দেয়া থাকে, বাকিগুলো যেগুলো থাকে সেগুলো ডিলিট করে দিবেন। বাকিগুলো হয় ম্যাকের হবে, নাইলে অন্য কোনো অপারেটিং সিস্টেমের হবে। তো এগুলো ইনস্টল করার জন্য এখানে সবগুলো মার্ক করবেন, মার্ক করে রাইট ক্লিক করলে দেখেন লেখা আছে ইনস্টল। ইনস্টল করলে এই ফাইলটা ইনস্টল হয়ে যাবে আপনার সিস্টেমে। তখন নাম হচ্ছে সুইট ক্রিমি। তখন এখানে আপনার সার্চ করবেন সুইট ক্রিমি লিখে, দেখেন চলে আসছে সুইট ক্রিমি। কি ভাইয়া? তখন এই ফন্টটা আপনি ইউজ করতে পারবেন। যদি কেমনে ইয়ে করলাম সব ভিডিওতে তো দেখবেনই, তখন এগুলো আপনারা পরে আবার দেখে নেবেন যে কেমনে কি করলাম, যদি আপনারা কনফিউজ থাকেন। সো এখানে অনেক ফন্ট আছে। আবার এই ফন্টের ভেতরে আবার ফন্ট আছে। ফন্টের মেইন যেই ইয়েগুলো আর কি, নেমগুলা, সেগুলো হয় চারটা। একটা হয় রেগুলার, একটা হয় বোল্ড, একটা হয় ইটালিক, আর একটা হয় ইটালিক বোল্ড। আরও কিছু আছে যেমন থিন আছে, থিক আছে, সেগুলো হচ্ছে মানে যারা ফন্ট বানায় তারা এক্সট্রাভাবে বানাইছে। এখানে আপনার ফন্ট সিলেকশন আছে, আর এই সাইডে আছে আপনার ফন্টের যে টাইপগুলা। দেখছেন থিন, ইতালিক, লাইট, ব্ল্যাক। ব্ল্যাক মানে হচ্ছে বোল্ডের থেকে একটু নিচে। ব্ল্যাক, রেগুলার, হচ্ছে ব্ল্যাক ইটালিক, ইটালিক মিডিয়াম, মিডিয়াম বোল্ড, ইটালিক, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার যেটা নেবেন সে অনুযায়ী আপনার ফন্ট চেঞ্জ হবে। মিডিয়াম হলে একটু মিডিয়াম, লাইট হলে অনেক লাইট, রেগুলার হচ্ছে এরকম, মানে থিক থিনের ব্যাপার স্যাপার। তো মেইনলি যখন আপনি একটা ফন্ট ইউজ করবেন, ফন্টের মানে মেইন যে কাজ ডিজাইনে সেটা হচ্ছে ফন্ট। আপনি কেমন ফন্ট নিলেন, কেমন ফন্টের সিলেকশন কেমন আপনার, সেটা নিতে হবে। যেসব মেইন যেই টেক্সটগুলো থাকে, যেমন মানুষের নাম, কিংবা বলা যায় যে মানে ক্যাচিং যেই টেক্সটগুলা, যেমন রেস্টুরেন্টে বললো যে 20% ডিসকাউন্ট, ওইটাই হচ্ছে ওদের মেইন ফোকাস। যে ফোকাস থাকবে মানুষের 20% ডিসকাউন্ট ওইটার উপরে। তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে সেই 20% ডিসকাউন্টটা একদম বোল্ড করে দিবেন, যেন মানুষের চোখে পড়ে, মানুষের চোখে পড়ে এরকমভাবে বোল্ড করে দিতে হবে, যে এটাই তাদের মেইন ফোকাস। এখন আরেকটা জিনিস আছে ফন্টের, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এখানে তিনটে ধরনের অ্যালাইনমেন্ট আছে। একটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, মিডিল, আর হচ্ছে লেফট। যখন একটা টেক্সট বসানো হবে, সরি, লাইট ধরেন, টেক্সট বসানো হবে তখন থাকবে লেফট অ্যালাইনমেন্ট। আপনি যদি চান এটা একদম এই সাইডে নিতে, তখন এখানে আরেকটা অ্যালাইনমেন্ট আছে এই সাইডে। এটা হচ্ছে ফন্টের অ্যালাইনমেন্ট, আর এটা হচ্ছে লেয়ারের অ্যালাইনমেন্ট। এটা ক্লিক করলে দেখেন অটোমেটিক চলে যাবে। যদি মিডিল অ্যালাইনমেন্ট চান মিডিলে চলে যাবে, রাইট চান রাইট চলে যাবে। মানুষ হচ্ছে অনেকেই এভাবে নেয় চোখের আন্দাজে, চোখের আন্দাজে নিলেও একটু এদিক ওদিক থাকেই। তখন এটা করলে একদম একদম সেটে চলে যায়। যে অ্যালাইন করার সময় তো সিলেক্ট করতে হবে যেগুলা হ্যাঁ, মানে কোন কোনটা অ্যালাইন করতে হবে সেটা সিলেক্ট করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যখন আপনি এটা ছোট করবেন, ছোট করার জন্য এখানে সাইজ আছে। এই সাইজ থাকে হচ্ছে পিটিতে কিংবা পয়েন্টে। এই পিটি মানে হচ্ছে পয়েন্ট। আপনারা যদি এখানেই ক্লিক করে এটা ক্লিক করে তাহলে ফন্টটা ছোট হতে থাকবে, উপরে দিলে বড় হতে থাকবে। আপনি যদি চান এইভাবে ছোট করতে তাহলেও ছোট করতে পারবেন, কিন্তু মনে রাখবেন অলওয়েজ শিফট টিপে ছোট করতে। যদি শিফট টিপে ছোট না করা হয় তাহলে এরকম হয়ে যাবে, বিচ্ছিরি হয়ে যাবে, শেপ নষ্ট হয়ে যাবে, রাইট। সেই জন্য অলওয়েজ শিফট টিপে ছোট করলে সে শেপটা ঠিক থাকবে। এটা শুধুমাত্র ফন্টের ক্ষেত্রে না, যে কোনো ইমেজের ক্ষেত্রেও সেম। আমি একটা ইমেজ ধরেন এখানে বসালাম, আমি যদি ছোট করি এই যে এরকম এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে, শেপ ঠিক থাকতেছে না। তো এটার শেপ ঠিক রাখার জন্য শিফট টিপে ছোট করলে এই শেপটা ঠিক থাকবে, বা ছোট বড়ও করা যাবে, ঠিক আছে। সেজন্য অলওয়েজ শিফট টিপে করতে হবে ছোট বড় করার জন্য।
ঠিক আছে। আর আর ভাই একটু আগে যে এই যে জন ডোটা কপি করলেন, ওইটা কি ওই ছবি যখন কপি করছিলেন ওরকমই কপি করছেন, হ্যাঁ, যখন, নাকি ওই জন ডো দিয়ে আরেকটা জন ডো বের করলেন? হ্যাঁ জন্ড থেকে জন্ড বের করলাম, যখন আমি যে দেখালাম না যে আর্টবোর্ড থেকে আর্টবোর্ড কেমনে বের করা হয়, হ্যাঁ হ্যাঁ। শুধুমাত্র ফার্স্টে আর্টবোর্ড থেকে আর্টবোর্ড বের করার জন্য শিফট ও টিপ মারতে হয় এরকম ইন্টারফেস আসার জন্য। দেন আমি হ্যাঁ হচ্ছে অল্টা টিপে হচ্ছে ইয়ে করলাম, সেজন্য এরকম এখানেও সেম, শুধুমাত্র অল্টা টিপে টেনে নিয়ে আসতে হবে, শিফট ও না টিপ দিয়ে। শিফট ও শুধুমাত্র আর্টবোর্ডের জন্য দেখাইছি আমি শর্টকাট। বাকি সময় এটা যদি একটা টেক্সট থেকে আরেকটা টেক্সট নিতে হয় তাহলে অল্টা টিপে নিতে হবে। এখন যদি আপনি এক্স্যাক্ট নিচে নামাতে চান তাইলে হচ্ছে শিফট টিপ দিতে হবে। আমি এখানে নিলেও শিফট টিপ দিলে অটোমেটিক হচ্ছে ইয়ে চলে আসবে, সাইডে চলে আসবে। তখন এই যে এইভাবে হয় লেফট যাবে, রাইট যাবে, নাহলে কর্নার যাবে এক্স্যাক্ট, শিফট টিপ দিলে ওইটা। এখন নির্দিষ্ট একটা প্রপোর্শন আছে, ওই অনুযায়ী চলে। হুম, রাইট। আচ্ছা, এখন বিজনেস কার্ডের জন্য যে মেইন কয়েকটা জিনিস লাগে সেটা হচ্ছে নেম লাগে, দেন পজিশন লাগে। নেমের নিচে নিচে পজিশন থাকে। ও আরেকটা জিনিস হচ্ছে, যদি আপনি ফন্ট ধরেন যে আপনি লেখছেন হচ্ছে প্রথমটা বড় হাতের, দেন বাকিগুলো সব ছোট হাতের, দেন আপনি যদি মনে করেন যে আমি লিখে করব, ডিওই শিফট টিপে যে বড় ক্যাপিটাল করে ওরকম করব, তাহলে করতে পারেন, কিন্তু সেটা হচ্ছে টাইম লাগবে। ধরেন যে অনেক টেক্সট আছে আপনার, অনেক টেক্সট আছে, ক্লায়েন্ট বলছে যে সবগুলো ক্যাপিটাল করে দাও, তখন আপনি তো একটা ধরে এভাবে ক্যাপিটাল করবেন না। তখন আপনি যেটা করবেন সেগুলো সেগুলো মার্ক করবেন, মার্ক করে দেখেন ক্যারেক্টার দেওয়া আছে, ক্যারেক্টার টিপ দিয়ে এই যে এখানে ক্যাপিটাল, এখানে সব সিস্টেম আছে, ক্যাপিটাল করলে সব ক্যাপিটাল হয়ে যাবে এই বাটনে। দেন যদি আপনি চান নিচে আন্ডারলাইন করবেন, নিচে আন্ডারলাইন করে দিবেন, এই যে এখানে নিচে আন্ডারলাইন হয়ে যাবে। মাঝে মাঝে থাকে না যে উপরে ওয়ানের উপরে 5, যেগুলো ম্যাথমেটিক্সে থাকে, তখন এটা ক্লিক করলে যে 5টা উপরে উঠে যাবে। এগুলোর সব সেটিংস এই যে এইখানে দেখেন নিচে, এখানে আরও কিছু আছে ছোট আপ, দেন হচ্ছে যদি প্রথমটা বড় চান বাকিগুলো ছোট চান, না মানে ক্যাপিটাল স্মল হয়ে যাবে না। যদি আপনার ধরেন যে লিখছেন আপনি যে জন, আপনি তো মানে মনে করতে পারেন যে সবগুলো বাকিগুলো স্মলার ছিল, প্রথমটা ক্যাপিটাল ছিল, সবগুলো ক্যাপিটাল করে দিলাম। এটার ক্ষেত্রে কিন্তু এটা হবে না, দেখছেন এটা কিন্তু ওই ফাংশন না। সেই ক্ষেত্রে আপনার ওই একটা একটা করে ধরে ছোট করতে হবে। ও আমি তো ওইটা ইয়ে দিয়ে রাখছি। ঠিক আছে, মানে ক্যাপিটাল স্মলার থেকে ক্যাপিটাল হয়ে যাবে সব, কিন্তু সব ক্যাপিটাল থেকে স্মলার এর ফাংশনটা এসটারে নেই। যদি আপনি ওটা করে থাকেন তাহলে একটা একটা করে ঠিক করে নিতে হবে। ওটা ম্যানুয়ালি করা লাগবে। ওইটা ম্যানুয়ালি করা লাগবে, রাইট। আচ্ছা, তো যে ফার্স্ট থাকে বিজনেস কার্ডে সেটা হচ্ছে নেম থাকে, নিচে পজিশন থাকে। ধরেন যে কেউ ম্যানেজার, দেন উপরেরটা নেম সবসময় বোল্ড দিবেন কারণ এটা ফোকাস, আর এটা রেগুলার দিবেন, কিংবা যদি অন্য কিছু চান তাইলে। আর বিজনেস কার্ডের যেই সাইজ থাকে, যে পয়েন্ট, এই যে এখানে পয়েন্ট, ওইটা অলওয়েজ রাখবেন হচ্ছে 10 নামের ক্ষেত্রে, আর ইসের ক্ষেত্রে দিবেন 8। যদি কেউ কমপ্লেন করে যে অনেক ছোট হয়ে গেছে তখন বড় করে দিবেন। বড় ক্ষেত্রে 12 দিলাম, আর এটা 10 করে দিলাম। এটা বেশি বোল্ড লাগতেছে, এটা আরেকটু রেগুলার করে দিলাম, কিংবা আরেকটু ছোট করে দিলাম, 6। হ্যাঁ, ক্লায়েন্টের তো এমন রিকোয়ারমেন্ট থাকতে পারে যে মানে এগুলো কালারফুল দিবেন। হ্যাঁ, ওইটাও দেখাই দিব। ঠিক আছে, আর হচ্ছে আইকন লাগে, ওয়েবসাইট দেখাই দিই আপনাদের। আইকনের ক্ষেত্রে আপনারা এই ওয়েবসাইটে যাবেন, দেখছেন ফ্ল্যাট আইকন, এখানে ফ্রি আইকনও পাওয়া যায়, পেইড আইকনও পাওয়া যায়। ধরুন আপনারা লিখলেন ফোন, তখন চলে আসবে রিকমেন্ডে যে ফোনের আইকন চাচ্ছেন আপনি কেমন। এখানে এখানে অনেক ফোনের আইকন আছে, নেক্সট করলে কতটা পেজে যাবে, 376টা পেজে যাবে।
এখানে যতগুলো আইকন আছে একটা পেজে মিনিমাম 30টা কি 35টা আইকন আছে এরকম। আই থিঙ্ক বেশি। তা আছে তার বেশি। সো এতগুলা হচ্ছে আপনার পেজে এতগুলো আইকন আপনি শুধুমাত্র ফোনের জন্য পাবেন, শুধু ফোন, তাহলে কতগুলো আইকন আছে এখানে চিন্তা করেন। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে দেখেন এখানে কিং এর হচ্ছে একটা আইকন দেয়া আছে, এগুলো হচ্ছে পেইড আইকন যেগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন না। ডাউনলোড করতে গেলে প্রিমিয়াম ডাউনলোড যাবে, সেজন্য এটা কিনতে হয়। সেজন্য খেয়াল করবেন যে আপনার পছন্দ যদি হয় কোনো আইকন, তাহলেও সেটা পেইডের জন্য আপনি ডাউনলোড করতে পারবেন না। সো যেগুলো নিচে পেইডের কোনো কিং এর কোনো আইকন নেই, শুধুমাত্র সেগুলো ডাউনলোড করবেন। ধরেন ফোনের জন্য আমি ডাউনলোড করব উম, কোন আইকনটা, আচ্ছা এই পেজে ভালো কোনো আইকন নাই। উম, আচ্ছা এই আইকনটা ডাউনলোড করব। তখন ডাউনলোড করার জন্য আপনারা যে আইকনটা ডাউনলোড করবেন সেটা হচ্ছে এসভিজি। এসভিজি হচ্ছে ইলাস্ট্রেটরের একটা ফাইল ফরম্যাট। ইলাস্ট্রেটরে মেইনলি তিনটা ফাইল ফরম্যাট হচ্ছে ইম্পর্টেন্ট: এআই ফাইল, ইপিএস ফাইল, আর এই এসভিজি ফাইল। এসভিজি ফাইল অনেক কম ইউজ করে, কিন্তু এখানে এসভিজি ফাইল রিকমেন্ড করে। ফ্রি ডাউনলোড করলে এখানে ডাউনলোড হয়ে যাবে। এই যে এটা ডাউনলোড হয়ে গেছে এরকম আবার এক্সট্রা করতে আইকন। হবে? না, এটা কোনো এক্সট্রা করা লাগবে না, এটা তো জিপ ফাইল না, এটা ডিরেক্ট এসভিজি ফাইল। এই যে এসভিজি ফাইল, এটা জাস্ট টেনে যদি ইলাস্ট্রেটর পরে নেওয়া হয় তাহলে এটা অটোমেটিক ওপেন হয়ে যাবে ভেক্টরে। মাঝে মাঝে যে লেয়ার ভিন্ন হয়ে গেছে, হ্যাঁ দুটো একসাথে নেই, তখন সবগুলো একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি টিপ মারলে এটা গ্রুপ হয়ে যাবে, তখন এটা একসাথে হয়ে যাবে। কন্ট্রোল জি, ঠিক আছে? আচ্ছা, আমি একটা কথা বলি। ওকে। আমি যখন কোনো ফাইল নিয়েছিলাম, তো হচ্ছে ওইটা অনেক বড় হয়ে যায়। হুম। মানে নিয়ে আসার পর অনেক বড় হয়ে যায় এখানে। বুঝলাম না ব্যাপারটা। পুরো মনে করেন আমি যেটা ইয়ে নিয়েছি, আগে পেজ যেটা নিয়েছি তার চেয়েও বড় হয়ে যায়। তখন ছোট করে নেবেন। মানে এই যে আমি যদি নিই এখানেও বড় হয়ে যাবে, তো দেখছেন কত বড় হয়ে গেল। তখন এটা আপনি আমি ছোট করছেন? ছোট করছি এই যে শিফট টিপ দিয়ে। ও আচ্ছা, মানে নিয়ে আসার পরে ছোট করছেন? হ্যাঁ, নিয়ে আসার পরে যে ছোট করলে আমি শিফট নিয়ে আসার পরে ওইখানে ছেড়ে দেওয়ার পরে অনেক বড় হয়ে যায়। ছেড়ে দিলে এরকম ছোট করে নেবেন। এটা তো ভেক্টর ফাইল, ভেক্টর ফাইল মানে, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে ভেক্টর ফাইল, জিনিসটা আপনাদের বোঝাই। দুইটা সফটওয়্যার আপনাদের ইনস্টল করা আছে হয়তো সবার, একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর আর একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। ফটোশপটা অন করি। এই যে একটা ইলাস্ট্রেটর আর একটা ফটোশপ, তাই না? এখন ইলাস্ট্রেটরের কাজ হচ্ছে ভেক্টর বানানো। ভেক্টরের মানে হচ্ছে যে আপনি জিনিসটা যতই বড় করেন, যত হিউজ করেন, একটা পৃথিবীর সমান করেন, তাও সেটা কখনো নষ্ট হবে না। ফাইল যে রেজুলেশন, এটা ঠিক থাকবে অলওয়েজ। এটা যদি 1000 ফিট বাই 1000 ফিট প্রিন্ট করা হয় তাও সেরকম থাকবে, যদি 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি করা হয় তাও সেম থাকবে। এটা হচ্ছে ইলাস্ট্রেটরের কাজ, সেই জন্য এটা প্রিন্ট ফ্রেন্ডলি। আর ফটোশপের কাজ হচ্ছে যে আপনি যদি একটা আর্টবোর্ড নেন, ওইটা ওই পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। আর আরেকবার যদি বলতেন একটু। আচ্ছা আরেকবার বলি। ইলাস্ট্রেটরের কাজ হচ্ছে ভেক্টর বানানো, যে ভেক্টর ফাইল যতই বড় করা হয় সেটা কখনো ফাটবে না, নষ্ট হবে না, প্রিন্ট করলেও সেটা ঝাপসা আসবে না, ব্লার আসবে না। এটা যে আপনি 3.5x 2 নেওয়া হয়েছে না, এটা যদি বড়ও করা হয় তাহলেও সেটা রেজুলেশন প্রিন্ট করার সময় রেজুলেশন সেম থাকবে, যদি এরপরে কোনো ইমেজ ফাইল না বসানো হয় তাইলে। কারণ ইমেজ যে ফাইল সেগুলোর কাজ হচ্ছে ফটোশপের। ফটোশপে যে ফাইলগুলো বানানো হয়, যে সাইজটা নেওয়া হয় সেটা ওটাকে তো লিমিটেড। ওটাকে তো রাস্টার বলা হয়। হ্যাঁ, ওইটা রেস্টার ফাইল বলে, আর এটারে বলে ভেক্টর ফাইল। রেস্টার, ভেক্টর, সেজন্য এআই ইউজ করা হয়। অনেকেই যারা ক্লায়েন্ট, ওল্ড ক্লায়েন্ট যাদের এজ হয়ে গেছে, তারা ফটোশপ বলে, আমার ফটোশপ ফাইল দেন, ফটোশপ ফাইল দেন বলে মাথা নষ্ট করে ফেলে। কারণ তারা জানে না যে ইলাস্ট্রেটর কতটা ইম্পর্টেন্ট, কতটা প্রিন্ট ফ্রেন্ডলি। তখন ভাই আমরা
তখন মিড এআই এআই হচ্ছে বলবেন, আপনারা বোঝাবেন যে এআই ফাইল কি কাজ করে, ফটোশপ কি কাজ করে, এক্সপ্লেন করবেন। তাও যদি সে বলে ফিক্সড রেটেড থাকে যে আমার ফটোশপ ফাইলই লাগবে, তখন এআই ফাইল থেকে ফটোশপ ফাইলে কনভার্ট করা যায়। আবার ফটোশপ ফাইল থেকে এআই ফাইলে কনভার্ট করা যায়, কিন্তু তখন লেয়ারগুলো সেম থাকে না, লেয়ার একটু ডিফারেন্ট হয়ে যায়। ফটোশপ আর ইলাস্ট্রেটর কিন্তু সেম কোম্পানির, অ্যাডোবি। এই জন্য এদের মধ্যে একটা সম্পর্ক আছে, যার কারণে ওইটা থেকে ওটা ইয়ে করলেও ওই ফাইল একটু আলাদা হইলেও সেমই থাকে অলমোস্ট। তো ওই যে আলাদাটুকু হয় এটাকে আমাদের আবার ঠিক করে নেওয়া দরকার হয় না? আলাদা যেটা হয় ওইটা যদি ফাইল কনভার্ট ঠিক মতো করা হয় তাহলে আর কিছু করা লাগে না। আর যদি ফাইল কনভার্টে ভুল থাকে তাহলে কিছু কিছু ফাইল অ্যাডজাস্টমেন্ট করা লাগে। ঠিক আছে। আচ্ছা, এখন একটা বিজনেস কার্ডের কি কি করতে হবে সেটা বলে দিই। আচ্ছা, এখানে আরেকটা টুল যেটা বলছিলাম, পেইন্ট টুল। পেইন্ট টুলের কাজ হচ্ছে, পেইন্ট টুল আগে না, আগে হচ্ছে ইয়ে ফাইলটা দেখাই। রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল রাইট। রেক্ট্যাঙ্গেল হচ্ছে যে টুল যেটা আপনি নেবেন যখন, তখন এখানে কালার চুজ আসবে। কালার যেটা চুজ করবেন সে অনুযায়ী এটা রেক্ট্যাঙ্গেল নিবে। ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল যেটা আপনি নেবেন সে অনুযায়ী, ও সরি এটা রেক্ট্যাঙ্গেল না, সে অনুযায়ী কালার আসবে। এখন কালার মোডের দুইটা কালার থাকে, একটা হচ্ছে ফিল আর একটা স্ট্রোক। ফিল হচ্ছে যেটা সম্পূর্ণটা কালার হয়ে যায়, আর স্ট্রোক হচ্ছে কালারের ঠিক ডান পাশে যেটা, এটা হচ্ছে আপনার সাইডের যেটা, শেপটা। সাইডের যে শেপ ওইটা করে। দেখছেন, আগে ছিল ভেতরে, এখন হয়ে গেল বাইরে। আপনি যদি চান যে বাইরে এক কালার থাকবে, ভেতরে আর এক কালার থাকবে, তাও করতে পারবেন। দেখছেন, ভেতরে এক কালার, বাইরে এক কালার। এটার হচ্ছে এই যেই বাইরের যেই শেপটার, এইটার আবার এই ইয়ে থাকে, পয়েন্ট থাকে। এখান থেকে আপনি যত পয়েন্ট বাড়াবেন ওইটার সাইজ তত বেড়ে যাবে। আর স্ট্রোকের ফাংশনে ধরেন যে আপনার এখানে রাউন্ড করবেন, যে বাইরের যে অংশটা এটা এখন শার্প আছে, এটা আপনি রাউন্ড করতে হলে দেখেন এখানে রাউন্ড টিপ দিলে এটা রাউন্ড হয়ে যাবে। আবার ধরেন যে চারকোনা করবেন, চারকোনা হয়ে যাবে। কিংবা আপনি স্ট্রোক চাচ্ছেন যে আপনি ভেতরের দিকে আসবে না, শুধু বাইরের দিকে যাবে, তখন এটা টিপ মারলে শুধু বাইরের দিকে যাবে, ভেতরের দিকে কোনো স্ট্রোক থাকবে না। আবার মনে যদি এটা একটু লাস্টে একটু বুঝলাম না। কি এই যে বাইরের দিকে ভিতরে। মিনময় কিছু বলতেছিলি, দুটো এক কোশ্চেন একসাথে নেই। হ্যাঁ, আচ্ছা আমি প্রথম থেকে দেখাই আবার। যখন একটা স্ট্রোক মানে ইয়ে নেওয়া হয়, রেক্ট্যাঙ্গেল টুল নেওয়া হয়, তখন এখানে দুইটা কালার থাকে, একটা হচ্ছে কালার আর একটা স্ট্রোক। এখন যদি স্ট্রোকে আপনি না চান যে কালার কোনো থাকবে না, তখন এই দেখেন একটা মাইনাস একটা চিহ্ন আছে, এটা করলে তখন এই স্ট্রোকে আসবে না, শুধুমাত্র ফিলে আসবে। কিংবা যদি চাচ্ছেন যে আপনি শুধুমাত্র স্ট্রোক নেবেন কালার, কিন্তু ফিলে নেবেন না, তখন এইটা ক্রস করলে এখন শুধুমাত্র স্ট্রোকে আসবে, ফিলে আসবে না। কিংবা নেওয়ার পরে যদি মনে করেন যে আমি ফিল নিব, তখন জাস্ট এটা সিলেক্ট করে এটা কি কালার নেবেন সেই কালার নিলেই হয়ে গেল। এখন স্ট্রোকের কিছু ফাংশন আছে। স্ট্রোকের ফাংশন এইখানে, এই যে লেখা আছে স্ট্রোক, ক্লিক করলে এখানে আরও কিছু সিস্টেম আছে যে আপনি কেমনে নেবেন, রাউন্ড নেবেন, ভেতরে স্ট্রোক ভেতরের দিকে নেবেন কি স্ট্রোক বাইরের দিকে নেবেন। যদি স্ট্রোক ভেতরের দিকে নিতে চান এবং বাইরের দিকে না নিতে চান, তখন এই যে এইটা আছে স্ট্রোক ইনসাইড, এটা ক্লিক করলে স্ট্রোকটা ভেতরের দিকে চলে যাবে। আর যদি মনে করেন যে স্ট্রোক ভেতরের দিকে নামিয়ে স্ট্রোক বাইরের দিকে নেব, তখন এটা ক্লিক করলে বাইরে চলে যাবে। আর একটা আছে মিডল, যেটা ডিফল্ট থাকে, এটা ক্লিক করলে স্ট্রোকটা ভেতরে থাকবে অর্ধেক, বাইরে থাকবে অর্ধেক, মিডিলে। যদি চান এটা রাউন্ড করতে, তখন এইটা মাঝখানেটা ক্লিক করলে রাউন্ড হয়ে যাবে। যদি মনে করেন সাইড থেকে কর্নার হবে, দেন কর্নার। যদি শার্প চান তাহলে শার্প। স্ট্রোকের এই কাজ। এখন মাঝে মাঝে, না ওইটা আরেকদিন দেখাবো, এটা বেশি বেশি অ্যাডভান্স হয়ে যাবে।
এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলের কাজ। আর যদি আপনি মনে করেন যে এটা আপনি একদম স্কোয়ার রাখবেন তাহলে শিফট টিপ মারলে স্কোয়ার হয়ে যাবে। যদি শিফট ছেড়ে দেন তাহলে এটার ইয়ে থাকবে না, স্কোয়ার থাকবে না, এটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে আচ্ছা ভাই, ফ্রিলি। পারফেক্ট ও সরি, মনে পড়ছে। শিফট, পারফেক্ট, শিফট। না না, সেটা না, আরেকটা কোশ্চেন ছিল, মনে পড়ছে, মনে পড়ছে। ওকে। তো ডিজাইন যেহেতু ফার্স্টে বিজনেস কাজ করবো, একদমই সিম্পল করবো, একদমই শুধুমাত্র রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে। পেন টুলের কাজ আজকে দেখাবো না। ধরেন যে এইভাবে নিলেন পেন টুল। আচ্ছা, রেক্ট্যাঙ্গেলের আজকে শুধুমাত্র সিম্পল ডিজাইন করব। এইভাবে নিচে আছে, এই পাশে সাইড নিলাম, এটার কালার দিলাম রেড। এই ভাই লালটা খ্যাত কালার। ঠিক আছে, তাহলে এই কালারটা ভালো, গ্রিনিশ কালার। আচ্ছা, আর সবসময় মনে রাখবেন আইকন ইমেজের ক্ষেত্রে অলওয়েজ শিফট টিপে ছোট বড় করতে, নাহলে কিন্তু এরকম হয়ে যাবে। উল্টা পাল্টা। ঠিক আছে, শিফট টিপ দিয়ে ওইটা করবেন। ওকে। আর ধরেন যে এটা কিন্তু একদম অ্যালাইনে নেই, অ্যালাইনের ক্ষেত্রে সবগুলো মার্ক করে অ্যালাইন, যেটা আমি আগেও দেখাইছি, তখন সেটা একদম অ্যালাইন হয়ে যাবে। ওকে। বিজনেস কার্ডে থাকে হচ্ছে মেইনলি 4 থেকে 5টা জিনিস: ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট, অ্যাড্রেস। আর যদি এক্সট্রা কিছু চাই সেটা হচ্ছে ফ্যাক্স, যেটা এখন আর মানুষজন বেশি ইউজ করে না, বাট তাও কিছু ওল্ড ভার্সন মানুষ থাকে যারা ফ্যাক্স এখনো ইউজ করে। তো আপনারা এখান থেকে আইকন নিয়ে নেবেন ফ্ল্যাট, এখানে আপনি যেটাই লিখবেন সেটাই চলে আসবে। ইমেল, আসলে ইমেল। আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা ভাই, কেউ কেউ হোয়াটসঅ্যাপের ইয়া অ্যাড করে না বা এই ধরনের কোনো কিছু? হ্যালো, কি? হোয়াটসঅ্যাপ বা এই যে এইসব টাইপের কোনো ইয়া, টেলিগ্রাম বা এইসবের কোনো আইকন ইউজ করে না? খুবই রেয়ার, খুবই রেয়ার, খুব কম মানুষ ইউজ করে, খুব কম মানুষ ইউজ করে। ঠিক আছে, তো এখানে ইমেলের। যে কোম্পানি বা যারা আমাদেরকে মানে অর্ডার করবেন আর কি, কার্ড তৈরি করে দেওয়ার জন্য, তারা সেই কোম্পানির উপর নির্ভর করতেছে যে তারা হ্যাঁ, তারা সেটা প্রিফার করে কিনা। তারা, অনেকে আছে যে ইমেলও দেয় না, ওয়েবসাইটও দেয় না। মানে ক্লায়েন্টই তার রিকোয়ারমেন্ট বলে দিবে? হ্যাঁ, অবশ্যই ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট বলে দিবে, ক্লায়েন্ট সব বলে দিবে, A to Z। নাম, ওকে। পজিশন, যদি পজিশন না দেয় তাহলে পজিশন দেওয়ার দরকার নাই। কোম্পানি নেম, লোগো, কিছু কিছু সময় বললাম না কাস্টম সাইজ চাই, কাস্টম সাইজ মানে যার কোনো নির্দিষ্ট সাইজ ওয়েবসাইটে নেই। ধরেন যে আমি বললাম যে 3.5/2, তারা বললো যে না আমি এটা কার্ড, আমার কার্ড সাইজ একটু বড় করব, 4/4 করবো, কিংবা 4/2 করবো, কিংবা 4/3 করবো, এটা তাদের ব্যাপার, তখন তারা বলে দিবে। কিন্তু যদি না বলে তাহলে 3.5/2। আচ্ছা, আমি এখন এখানে সবগুলা ইয়ে করে দেখাচ্ছি না, আমার কাছে কয়েকটা অলরেডি আছে আইকন, আমি ডাউনলোড করে রাখছি, যেন মানে লাগে সবসময়, যেহেতু সেহেতু। এটা ফোনের? হুম, আমার আচ্ছা। মেইল নিব, মেইল। আমি হচ্ছে শর্টকাটের জন্য আমি নিজে করে রাখছি এইটা। আপনি নিজেই বানাইছেন? নিজে বানাই নাই, মানে আমি শর্টকাট যেহেতু লাগে সেহেতু এই 4টা আইকন আমি এক জায়গায় করে রাখছি যেন সাইজ ঠিক থাকে। কারণ অনেক সময়, মানে আমি নিজে করে রাখছি সুবিধার ক্ষেত্রে। আমি যে একটা জিনিস দেখাই, ওয়েবসাইট, ওয়েবসাইট যখন আমি এটা নিব এখানে, তখন কিন্তু ওয়েবসাইট আর আমার ফোনের যে আইকন সেটা সাইজ সেম না, তাই না? হুম। সেম করার জন্য যখন টানা হবে, এটা হচ্ছে ফটোশপে নাই অবশ্য, যেই সাইজ দেখায় যে এখানে সে আছে, সেজন্য ইলাস্ট্রেটর বেস্ট। যখন টানবেন তখন এখানে দেখেন একটা মার্ক চলে আসছে যে এইটার সাইজে, রেড একটা মার্ক। ঠিক আছে জি না? ভাই। তার মানে এটা একদম অ্যালাইনমেন্ট শেপে আছে, তার মানে এই সাইজে নেওয়া যাবে। যখন উপরের দিকে টানা হবে তখন একটা মার্ক চলে আসবে, মার্ক চলে আসছে, তার মানে উপরের দিক থেকেও সেটা অ্যালাইনমেন্ট আছে, এদিক থেকে এদিক থেকে। তখন আপনি শিফট যদি করেন তখন আরেকটা মার্ক আসবে, এই যে রেড মার্ক, লেফট অ্যান্ড বটমে। এটা তো অন করতে হয়। না, অন করতে হয় না, এটা ডিফল্ট থাকে। ওইটা আপনার রুলারের কথা বলতেছেন, এটা রুলার না, এটা আরেকটা জিনিস। রুলার না, এটা কি যেন বলে,
তখন বোঝা গেল যে হ্যাঁ, এই আমি যে নতুন আইকন নিলাম সেটা আর আমার আগের আইকনটা এখন সেম আছে। সো আমি নিয়ে নিলাম এই সাইজে। এটা ভাই দুইটা একসাথে ইয়া হয়ে যাবে না, লাইক দুইটা মানে একসাথে অ্যাটাচ হয়ে যাবে না? না, লাইক অ্যাটাচড আপডেট অ্যাটাচড দুইটা হবে না। একসাথে। না, দুটো একসাথে আসবে যে না ফার্স্টে যদি। সিলেক্ট হবে হচ্ছে ওয়েব অ্যাড্রেসেরটা, তাই তো? না, ফার্স্টে সিলেক্ট এরকম না, এটা হচ্ছে লেয়ারের কাজ, যে কোনটা উপরে, কোনটার উপরে কোনটা আছে। আচ্ছা। এই যে এখানে একটা হোল আছে, ঠিক আছে, এই হোলের মাঝখানে যদি আমি ক্লিক করি, এটা কিন্তু ওয়েবসাইটটা, এই ওয়েবসাইট কিন্তু উপরে আছে, আমি যদি দেখাই দিই, এটা যদি কালার চেঞ্জ করি তাহলে বোঝা যাবে যে এই যেই নতুন যেটা নিলাম সেটা এই ফোনের আইকনের উপরে আছে। আমি যদি এখন ফোনের আইকনের এটা হচ্ছে ব্ল্যাক কালার করে নিই, তাহলে হচ্ছে আর পেছনেরটা যদি আমি টানি অন্য কালার করি, অবশ্যই এটা ই করলে বোঝা যাবে না, এ কালার করলাম, তখন বোঝা যাবে যে অ্যাকচুয়ালি ফোনের আইকনটা পেছনে আছে লেয়ারের, আর এই ব্ল্যাক আইকনটা উপরে আছে। এটা আরেকভাবে দেখা যায় যে লেয়ারে ক্লিক করলে, এই যে যখন আপনি যেই লেয়ারে ক্লিক করবেন সেই লেয়ারের পাশে এই ব্লু, এই এটা আসবে, ডট। ডটটা আসবে। তার মানে বোঝা যাচ্ছে যে এই ইয়ালো যে অরেঞ্জ কালারের যে ফোন আইকন, এটা নিচে আছে, এইখানে মানে নিচে, আর ব্ল্যাকটা উপরে আছে। তার মানে অরেঞ্জটা ব্ল্যাকের উপরে আছে। সেজন্য আমি যদি ক্লিক করি তাহলে সবসময় উপরটা ক্লিক হবে, কিন্তু এই যে মাঝখানে যে হোল আছে, এই হোলের মাঝে ক্লিক করলে আবার নিচেরটাই সিলেক্ট হবে। আচ্ছা। না ভাই, কিছু কিছু গুলা ক্ষেত্রে তো হোল থাকে না, তখন হচ্ছে কি আমার ওইভাবেই সিলেক্ট তখন করা লাগবে। সিলেক্ট করা লাগবে ওইরকম ভাবে। আর যদি হচ্ছে, আচ্ছা আরেকটা বোঝাই দিই, আমি এখানে একটা নিলাম অরেঞ্জ, একটা নিলাম গ্রিন, এটার উপরে আছে না, এটার মাঝখানে তো কোনো হোল নাই। না। এখন আমি নিচেরটা ক্লিক করব কেমনে? নিচেরটা ক্লিক করার জন্য দুইটা একসাথে ক্লিক ধরতে হবে, ধরে শিফট টিপে যদি উপরেটা ক্লিক করা হয় তখন এটা উপর থেকে আনচেক হয়ে যাবে, আনমার্ক হয়ে যাবে, তখন ধরা হয়েছে এই যে অরেঞ্জ। ঠিক আছে, এই যে অরেঞ্জে ধরা হয়ে গেছে। আর যদি আমি আবার ক্লিক করি তাহলে ইসে ধরা হয়ে যাবে, ব্লুতে ধরা হয়ে যাবে। বুঝতে। যদি একসাথে ধরি তাহলে দুইটাই ধরা হয়েছে, এই যে দুইটাতে মার্ক আসছে। আচ্ছা, এটা যদি আরো বেশি থাকে, ধরুন আরো বেশি চেক আরও করতে বেশি চাই। থাকলে নিলাম পিঙ্ক, ব্রাউন, একসাথে ইয়ে করে দিলাম। এখন এখানে চারটা আছে, এক, দুই, তিন, চার, চারটায় সিলেক্ট করা। চারটায় সিলেক্ট করা আছে। এখন আপনি যদি এতগুলো থাকে, যদি আপনি একদম নিচেরটা ধরতে চান তাহলে তাহলে জাস্ট, নিচেরটা আর হচ্ছে তৃতীয়টা ধরবো না। আচ্ছা নিচেরটা তৃতীয়টা ধরতে চাইলে আপনি লেয়ার থেকে ধরবেন হ্যাঁ, একদম আর কন্ট্রোল নিচেরটা। যেটা ধরবো। হ্যাঁ, আর কন্ট্রোলটা তৃতীয়টা, এইটা শিফট টিপে ধরতে হবে, ঠিক কন্ট্রোল না আছে। শিফট। একদম নিচেরটা ধরলাম, যেটা কিছু টিপা লাগবে না, তারপরে শিফট টিপ মারলে এই যে ব্লুটা ধরা হয়ে গেল। দেন আপনি যে আপনার কিবোর্ডে যে অ্যারো চিহ্ন আছে, আপ ডাউন লেফট রাইট আছে না হুম সবার, হুম। ওইটাতে লেফট রাইট কিংবা বটন যেটাতে একবার ক্লিক করলে এটা সরে আসবে। শুধুমাত্র অরেঞ্জ আর হচ্ছে আপনার যেই ব্লুটা সেটা সরে আসছে, দেখেন, শুধুমাত্র এই দুটো সরে আসছে আর এই দুটো এখানেই আছে। এই জন্য লেয়ার অন রাখতে হবে। ওকে, তাহলে আমি এটা সরাই নিলাম। ও আচ্ছা, আমি নিজের আইকন তো বের করে নিয়ে আসছিলাম। উম, এখন আপনি এইখানে নিতে পারেন, নিচে আসলে মিডিলে যেই অরেঞ্জ মার্ক বোঝাচ্ছে যে হ্যাঁ এটা মিডিলে আছে একদম, ঠিক আছে। আবার একটা টানলাম, দেখাচ্ছে যে হ্যাঁ মিডিলে আছে। আবার একটা টানলাম, দেখাবে যে হ্যাঁ মিডিলে আছে। এটা এখন চারটায় মিডিলে আছে, কিন্তু এর মাঝখানে, এর মাঝখানে, এর মাঝখানে মিডিলে নাই, হয়তো নাও থাকতে পারে। এইটার মিডিলে রাখার জন্য মার্ক দেয়। আপনি যখন আপ ডাউন করবেন, এ দেখেন, দেখছেন দুইটা অ্যারো আসছে পিঙ্ক কালারের, তখন বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটার সাথে এটা সেম ডিস্টেন্সে আছে। যে গ্যাপ এটার মাঝখানে আছে সেই গ্যাপ এখন এটার মাঝখানেও আছে, সেটার জন্য এটা দেখাচ্ছে। এখন এখানে তো আছে চারটা,
চারটার জন্য তো আপনি এক একটা করে দেখবেন না, তখন কি করবেন, চারটা ক্লিক করবেন। ক্লিক করে দেখেন এখানে অ্যালাইনমেন্ট আছে, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। ক্লিক করলে এটা অটোমেটিক সেট হয়ে যাবে। এখন এটার মাঝখানে যতটুকু ডিস্টেন্স, এটার মাঝখানে যতটুকু ডিস্টেন্স আছে সবগুলোর মাঝে, সেজন্য এইটা হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট, লেফট, মিডিল, রাইট, আপ, মিডিল, বিলো, এরকম করে অ্যালাইনমেন্ট আছে সবগুলার। এখন এখানে আপনি দিবেন, ও আচ্ছা, এখন এইটার ভেতরে আবার ফার্স্টে ফোন যাবে, দেন মেল যাবে, দেন ওয়েবসাইট যাবে, তারপরে যাবে অ্যাড্রেস। এটা হচ্ছে সিকোয়েন্স। এটা সবসময় সেম থাকবে তাই তো? এই সিকোয়েন্সে থাকে সবসময়। ওয়েবসাইট নিচে, মেল, ওয়েবসাইট, অ্যাড্রেস, ফোন, ইমেল, লোকেশন। ওয়েবসাইট, লোকেশন, অ্যাড্রেস। হ্যাঁ, এখন ধরেন যে আপনি এখানে দিবেন ফোন নাম্বার 000000000, এটা হচ্ছে ফোন নাম্বার, ডিফল্ট দিলাম। ইমেল info@website.com, ওয়েবসাইট দিলাম মানে এটা কি website.com। পাশে, আই মিন মেইলটা কি একদম পাশে হইছে? ওটা যদি পাশে না হয় তাহলেও সেট করা যাবে। দেন ওইখানে অ্যাড্রেস যেভাবে দিলাম। দেখালেন ওইভাবে সেট করবো যে হরিজন্টাল হ্যাঁ, ভার্টিক্যাল লাইন দিয়া? হ্যাঁ, এভাবে ধরে ক্লিক করলে হয়ে যাবে। এখন এগুলোর সাইজ যদি ছোট করতে চান ছোট করবেন, কিন্তু সেই ইসে সেম থাকবে, এখন অ্যালাইনমেন্ট সেম থাকবে, সমস্যা নেই। এখন একটা লোগো নিতে হবে। আমি যে কোনো একটা লোগো ওয়েবসাইট থেকে নিয়ে নিলাম। আম, উম, ইউএম এর ওটা হুম, ল্যাম্বরগিনি ল্যাম্বরগিনি নিচ্ছে আবার আরেকজন। নিচেই ছিল। থাক। আর যখন আপনি ক্লায়েন্টের কাছ থেকে লোগো নেবেন, তখন যে কোনো তিনটা ফাইল চাবেন, তিনটা ফাইলের কথা বলবেন, যে কোনো একটা দিলেই হলো। এক হচ্ছে পিএনজি, এক হচ্ছে পিডিএফ, আর নাইলে এআই কিংবা ইপিএস, যে কোনো একটা। ম্যাক্সিমাম টাইমে তারা কি করে, জেপিজি ফাইল দেয়। মানে জেপি জেপিজি ফাইল কেন দেয় এবং জেপিজি ফাইল কেন অ্যাকসেপ্ট করা যাবে না, এটা আমি এখন বলতেছি। আমি যে লোগোটা মাত্র ডাউনলোড করলাম, এটা পিএনজি ফাইল। যখন পিএনজি ফাইলটা আমি এখানে বসাবো, লোগো হলো এরকম, ঠিক আছে। আর যখন কেউ একটা জেপিজি ফাইল দিবে, এটা হচ্ছে জেপিজি ফাইল। ওকে, এই যে এখানে লেখা আছে জেপিজি ফাইল, এটা পিএনজি ফাইল। জেপিজি ফাইল কেন অ্যাকসেপ্ট করা যাবে না, এটার কারণ হচ্ছে এইটা। জেপিজি ফাইলের পেছনে থাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, যেটা ভালো দেখায় না, কিন্তু এটাতে আছে কোনো নো ব্যাকগ্রাউন্ড, সেই জন্য এটা এরকম। যদি সে এইটারই জেপিজি ফাইল দিত, তাহলে জিনিসটা দেখা যেত এরকম। আম, এরকম। এটা মোটেও ভালো দেখা যাইতো না, যাইতো ভালো ও দেখা। আচ্ছা, না। আচ্ছা, জেপিজি ফাইল দিলে ওটা কনভার্ট করা যাবে না? জেপিজি ফাইল দিলে কনভার্ট করা যাবে। জেপিজি ফাইল যখন সে দিবে, একটা জেপিজি ফাইল, এই যে যখন যে এটাই দিছে, তখন আপনার এটার কনভার্ট কিংবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যাইতে হবে আপনার ফটোশপে। ও ফটোশপে গিয়ে আবার এক্সট্রা তারপরে, হ্যাঁ, এক্সট্রা ঝামেলা করতে হবে আপনার, সেজন্য এটা নেবেন। আর যদি সে বলে যে না আমার নাই, আমার হচ্ছে জেপিজি ফাইলই আছে, পিএনজি ফাইল নাই কিংবা অন্য কোনো ফাইল নাই, তখন আপনার এইটার থেকে কাজ করতে হবে। ব্যাকগ্রাউন্ডকে আমরা রিমুভ করবো, এটা নেক্সট দিন দেখাবো। এটা হয়ে গেল একটা বিজনেস কার্ড, সিম্পল, এত সহজে? এত সহজে, জাস্ট লাইক দ্যাট। এখন আপনারা যদি চান যে আরেকটু অ্যাট্রাকটিভ করবেন, তখন এটা আর একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে স্ট্রোক করে দিলাম, এখন আর একটু ভাল লাগতেছে দেখতে। তারপরে এই সাইডে আরেকটা স্ট্রোক করে দিলাম। এছাড়া আরেকটা কালার অ্যাড করা যেতে পারে না ভাই? যাইতে পারে, বাট উইয়ার্ড হয়ে গেল, দেখাবে। হয়ে গেল আরেকটা স্ট্রোক। বাহ। আর মানে বলছি, আপনি তো আর একদম সিম্পলই শিখছেন, অ্যাডভান্স শেখাচ্ছেন না। না, একদম সিম্পল।
এই যে আর ডিজাইনটা অলওয়েজ হোয়াইটের মধ্যে রাখবেন, এই ব্লিডের মধ্যে যাবেন না, কারণ এটা কাট আউট হয়ে যাবে অলরেডি। এরকম যদি হয়, কাট আউট হওয়ার পরে এটা উইয়ার্ড দেখাবে। আচ্ছা, এটা প্রিন্টের পরে কেমন দেখাবে সেটা দেখারও তো অপশন আছে, সেটা দেখিয়ে দেন। প্রিন্টের পরে অপশন, আপনি যদি ব্লিডটা উঠায় দেন, সেটাই হচ্ছে প্রিন্টের, যেটুকু হবে সেটা একটু দেখাবে। এ- ঠিক আছে। আর বাকি যেটা করে সেটা হচ্ছে একটা মকআপ তৈরি করে, মকআপ দিয়ে ক্লায়েন্টে পাঠাই। মকআপ আজকে দেখাবো না। আচ্ছা, ব্লিডটা উঠাই দিব কিভাবে ভাই? ব্লিড ওঠানোর জন্য যেভাবে ব্লিড দেওয়া আছে সেভাবে ব্লিড উঠে দিতে হবে। ডকুমেন্ট সেটআপে গিয়ে 3 মিলিমিটার এখানে জিরো করে দিতে হবে, জিরো করলে ব্লিড উঠে গেল। আচ্ছা। আর ধরেন যে আপনি একটা জিনিস করছেন, করার পরে মনে হচ্ছে না এটা ভুল করা হয়েছে, তখন কন্ট্রোল জেড টিপ দিলে সেটা আন্ডু উঠে হয়ে যাবে, যাবে। আনডু হয়ে যাবে। ধরেন যে আপনি এখানে নিয়ে চলে গেছেন, মনে হলো যে না এখানে নিয়ে যাওয়া ভুল হয়েছে, আমি আবার ব্যাক এখানে নিব, কিন্তু আপনি আগের মতো পজিশন নিতে পারতেছেন না, কিংবা আগের মতো পজিশন হচ্ছে না, তখন কন্ট্রোল জেড টিপ মারলে এটা আনডু হয়ে যাবে। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, এখন যত কিছু করছি আমি সব আনডু হয়ে যাবে আর কন্ট্রোল এটা জেড হচ্ছে কি টিপ দিলে। পিছন সাইড, ব্যাক সাইড তাই না ভাই? যে ডান সাইডের দিকটা। মেইনলি এইটা হচ্ছে ব্যাক সাইড, আর এটা ফ্রন্ট সাইড মেইনলি। ও, এক সাইডে থাকে ইনফরমেশন, আর এক আচ্ছা, সাইডে থাকে আরগুলো লোগো। বুঝলাম। আর হচ্ছে রিডো করতে হলে কি করতে হবে? রিডু করার জন্য আপনার যাইতে হবে, রিডু আমিও করি না সেজন্য যাইও না, বাট এইখানেই কোথাও ছিল। আচ্ছা, আচ্ছা, পরবর্তী ক্লাসে দেখবো। মানে কোনো মেবি শর্টকাট কি আছে কিনা? শর্টকাট কি নেই, আপনার লেয়ারের ভেতরে আছে কোথায় জানো। আপু আমরা একটু পরে অ্যাডভান্সে যাই, আমি আগে বেসিকটা শিখে নিই আমরা। আপুও হচ্ছে করছে ফটোশপে, তারও এই জন্যই এক্সপিরিয়েন্স তো অনেক। এই জন্যই তো আপু বলতেছে শুধু মানে অ্যাডভান্স অ্যাডভান্স। আচ্ছা, এটা একটা ডিজাইন হয়ে গেল, ধরেন বিজনেস কার্ড হয়ে গেল। এখন এটা আমরা সেভ করতে হবে। এই দেখেন এখন এখানে আছে আনটাইটেলড, মানে এটা কোনো ফাইলেই সেভ করা নাই। এখন এটা যদি আপনি কেটে দিই, এটা যদি আমি এখন কেটে দিই তাহলে এর কোনো ব্যাকআপ থাকবে না। সেজন্য ফার্স্টেই আর্টবোর্ড নিয়েই ব্যাকআপ করে নেবেন, আর ডিজাইনের মাঝখানে মাঝখানে সেভ করতে থাকবেন কন্ট্রোল এস দিয়ে। আর এটা সেভ করতে চাইলে এখান থেকে গিয়ে সেভে ক্লিক করতে পারেন। ক্লিক করে কোথায় সেভ করবেন, কি নাম দিবেন, ধরেন দিলাম কার্ড, দিয়ে আমি এটা সেভ করলাম, সেভ হয়ে গেল। এগুলো কিছু করবেন না, ওকে করে দিবেন। এটা এখন ডেস্কটপে সেভ হয়ে গেল, এই যে এই ফাইল কার্ড। এখন যদি আমি কেটে দিই তাহলে কোনো সমস্যা নেই, দেন আবার এখান থেকে ওপেন করলে এটা ব্যাকআপ ওখান থেকে ওপেন হবে। ওকে, জি ভাই। আচ্ছা, এটা তো এআই ফাইল হলো না? এটা এআই ফাইল হলো, দেখেন। জেপিজি ফাইল করতে হলে কি করতে হবে জানেন? হ্যাঁ দেখাচ্ছি ওইটাও। এখন এটা এআই ফাইল হলো। এখন আপনি যদি মাল্টিপল কিংবা ভিন্ন ফাইলে সেভ করতে চান, সেই জন্য এখানে গিয়ে সেভ অ্যাজ, এখানে সেভ অ্যাজের শুধুমাত্র ইলাস্ট্রেটরে যেসব ফাইল ওপেন হবে শুধুমাত্র সেগুলো হবে। পিডিএফ, ইপিএস, এসভিজি, আর এই দুটো করার দরকার নেই, দুটো হচ্ছে অন্য লেভেলে। এই তিনটা আচ্ছা, চারটা মনে রাখেন। এসভিজিতে করার দরকার নেই, এসভিজিতে খুব কম মানুষ করে। ইপিএস, পিডিএফ, এআই। পিডিএফ আপনি তখন করবেন যখন তারা প্রিন্টেবল ফাইল দিবেন তখন। এআই ফাইলে নর্মাল যে সেভ। আর ইপিএস ফাইল শুধুমাত্র লোগোর ক্ষেত্রে লাগে, অন্যান্য ক্ষেত্রে লাগে না ম্যাক্সিমাম টাইমে। পিডিএফ এর কথা বুঝতে পারি নাই। পিডিএফ যখন তারে প্রিন্টের ক্ষেত্রে দিবেন সেহেতু আপনি পিডিএফ দিবেন। এআই ফাইল আপনি যদি কারো দেন, তার হুম, সিস্টেমে যদি অ্যাডোবি ফটো ইলাস্ট্রেটর ইনস্টল না করা থাকে তাহলে সেই ফাইলটা দেখাবে না, সেই ফাইলটা দেখাবে হোয়াইট বক্স। সেই জন্য আপনি আচ্ছা, পিডিএফ ফাইলে দিবেন যখন প্রিন্টের হবে তখন। আর যদি এটা ইমেজ ফাইলে ওপেন করতে হয়, সেই ক্ষেত্রে আপনারা করতে হবে এক্সপোর্ট, এক্সপোর্ট ফর স্ক্রিন করলে এটা আসবে। এটার শর্ট কি হচ্ছে কন্ট্রোল অল্ট্রা ই, কন্ট্রোল অল্ট্রা ই, ই ফর ইট করলে শর্ট কি আসবে। এটা হচ্ছে ইমেজ যখন আপনি সেভ করবেন তখন। এই যেখানে আছে আর্টবোর্ড 1,
আর্টবোর্ড 1 কপি ক্লিক করলে এখানে আপনি রিনেম করতে পারবেন। ধরেন দিলেন ফ্রন্ট, এরপরে ক্লিক করলে আসবে, দেন দিলেন ব্যাক। দেন যখন আপনারা সেভ করবেন তখন এটা ফ্রন্ট নামে সেভ হবে, এই আর্টবোর্ডটা ব্যাক নামে সেভ হবে। আর এইখানে আপনার আসবে যে আপনি কোথায় ফাইলটা সেভ করবেন। ক্লিক করলে এখানে শো করবে যে আপনি কোথায় সেভ করবেন। ফোল্ডার নেম। ফোল্ডার করবে, আমি ডেস্কটপে সেভ করতে চাচ্ছি, সেভ ডেস্কটপে। আপনাদের যেহেতু সবারই সেম সফটওয়্যার আছে সেহেতু সবারই কিন্তু সেম দেখাবে। এখানে যে একটা বক্স আছে এই বক্সটা আনচেক করে রাখবেন, এটা ঠিক দেওয়া থাকবে ডিফল্টে, আনচেক করে রাখবেন। এই বাবা, সরি ভাই। ওকে, আনচেক করে রাখবেন। আমার হচ্ছে ল্যাপের ইয়ে মানে ছোট, তো এই জন্য আমার দেখতে একটু সমস্যা হচ্ছে। তো আমি এই জন্য বারবার জিজ্ঞেস করতেছি যে এটা ওইটা। না না, সমস্যা নেই, ঠিক আছে। আর সেভ করতে হলে এখানে আপনাদের এখানে একটা নাম আসবে, অ্যাড হ্যাশ দিয়ে কিছু একটা, ওটা রিমুভ করে দিবেন, এটা এমটি রাখবেন। আর এখানে কয়েকটা ইয়ে আছে, এখানে 1x 2x 3x 4x, যখন আপনি নিজেদের জন্য করবেন তখন 2x সিলেক্ট করবেন। আর এখানে ইমেজ 100 জেপিইজি 100 ক্লিক করবেন, দেন এক্সপোর্ট করলে এটা এক্সপোর্ট হয়ে গেল, এটা সেভ হয়ে গেল ডেস্কটপে ইমেজ আসলে ইমেজ এই যে অনুযায়ী। 100 জেপিজি 100 দেখাইলে দেখায় তো এই যে 80 বা 100 এটা একটু আবার যদি বলেন আচ্ছা, ফরম্যাট আর কি। 20 50 80 100 এগুলো অ্যাকচুয়ালি পার্সেন্টেজ। 20 যদি দেওয়া হয় তাহলে রেজলিউশন খারাপ দেবে, 80 দিলে রেজলিউশন খারাপ দিবে, 100 দিলে বেস্ট দিবে। পিএনজিতে করা হয় তখন যখন শুধুমাত্র লোগো বানানো হয় তখন। যেমন আমি এইটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই এই লোগোর পেছনে, ঠিক আছে, কোনো ব্যাকগ্রাউন্ড নেই, যে হোয়াইট দিয়ে রয়েছে না এটা ডিফল্ট হোয়াইট, এটা কোনো কোনো লেয়ার না। কিন্তু আবার এইখানে যেই গ্রিনটা এটা একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। আমি যখন এটা পিএনজিতে সেভ করব তখন কি হয় আমি দেখাই, সেভ হয়ে গেল, তখন দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড নেই। আচ্ছা। এটা লোগোর ক্ষেত্রে এই যে লোগোটা হয়েছে না এখানে কিন্তু উইদাউট ব্যাকগ্রাউন্ড। কিন্তু যদি জেপিজি করতাম, এই যে জেপিজি, তখন হোয়াইট ব্যাকগ্রাউন্ড অটোমেটিক চলে আসতো। সেই জন্য যদি ব্যাকগ্রাউন্ডে আপনারা হোয়াইট রাখতে চান তাহলে হোয়াইট রাখবেন, যদি হোয়াইট না রেখে রেড রাখতে চান কিংবা অন্য কালার রাখতে চান সেহেতু রেড রাখবেন, সে কালার হয়ে গেল। এখন লেয়ার আপ ডাউনের কথাটা বোঝাই। ধরেন যে আপনার হোয়াইট লেয়ারটা তো উপরে আছে, এই গ্রিনের উপরে আছে, সেজন্য গ্রিনটা দেখাচ্ছে। এখন এটা যদি উপরে থাকে কিংবা আপনি যদি এইটা নেওয়ার পর এইটা নেন তাহলে এই হোয়াইটের উপরে এটা যাবে, কারণ আপনি এটা আগে নিছেন এইটা পরে। যেমন হোয়াইট যদি আমি নিই, এটা আমি আগে নিছি, দেন আমি গ্রিন নিছি, তাহলে কি হলো হোয়াইটটা এটার পেছনে চলে গেল, তাই না? এখন আমি যদি চাই যে এই গ্রিনটা পেছনে নিয়ে হোয়াইটটা উপরে নিব, সেক্ষেত্রে গ্রিনের উপরে ক্লিক করে রাইট ক্লিক করলে এখানে দেখাবে যে হচ্ছে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জে ক্লিক করলে এখানে দেখাবে যে ব্রিং ইন টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ব্যাকওয়ার্ড, ব্রিং টু ব্যাক। হ্যাঁ, ফ্রন্ট আর ব্যাক তো বুঝলাম, বাট ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড। ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড যখন বোঝায় যখন এখানে মাল্টিপল লেয়ার আছে, ঠিক আছে, মাল্টিপল লেয়ার এখানে আছে, এভাবে দেখালে বেশি বুঝতে পারা যাবে, তাই না? এটার উপরে এইটা, এটার উপরে এইটা, এটার উপরে এইটা, ঠিক। হুম। এখন আমি চাচ্ছি যে এই গ্রিনটা, যে গ্রিনটা আছে এই গ্রিনটা আমি এটার উপরে নিব, শুধু এটার উপরে নিব, রেড কিংবা এটার উপরে নিব না। সেই ক্ষেত্রে আমি করব ফরওয়ার্ড, চলে গেল এটার উপরে, শুধুমাত্র এই দুটোর উপরে গেল না। আবার যদি আমি চাই যে ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড। ও আচ্ছা। আর যদি চাই যে আমি এইটা এই সবগুলোর উপরে নিব, সেই ক্ষেত্রে ফ্রন্ট। ফ্রন্ট, আবার যদি সবগুলো নিচে নিব তাহলে ব্যাক। ব্যাক। ওকে, জি ভাই। এখন এই ব্যাকটা কিন্তু সবগুলোর ক্ষেত্রে ইয়ে করে, এই ব্যাকটা আমি যদি এখন টানি সবগুলার নিচে যাবে, এটা যা আছে সবগুলার নিচে। আর যদি আমি ফ্রন্ট নিই এটা অ্যাপ্লাই হবে সবগুলার উপরে। ওকে, হুম।
এটা হচ্ছে ফ্রন্ট ব্যাকের কাজ। আচ্ছা, এই পেজের মধ্যে যতগুলো থাকবে সবগুলোর মধ্যে ব্যাকে কাজ করবে, তাই তো? হুম, আর ফ্রন্টে নিলে সবগুলো ফ্রন্টে কাজ করবে। সবগুলো ফ্রন্টে যাবে, সবগুলো ব্যাকে যাবে। আচ্ছা, আমি এখন ইমেজ সেভ করলাম এটা জেপিইজিতে। কার্ডও ব্যাকআপ হয়ে আছে। এগুলো আমি দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আপনারা হুবহু এই দেখেন কি হইলো, দেখছেন কালার চেঞ্জ হয়ে গেল। হুম। হুম। কেন চেঞ্জ হইলো? কারণ এটা সিএমওয়াইকে আর এটা হচ্ছে ওয়েবসাইট, সেই জন্য কালার চেঞ্জ হয়ে গেল। আমি যদি এটা আর জিবিতে আর করতাম, আর জিবির জন্য কই থেকে জন্য করে কালার মোড, আর জিবি যদি করতাম দেন সেভ করতাম, এটাকে আমি পিএনজিতে সেভ করছি নাকি বারবার, এই যে, তাহলে কালার ঠিক থাকতো। দেখছেন কালার ঠিক, হুম। কারণ এটা তো আকাশ সিএমকে তে। পাতাল ডিফারেন্স হয়ে গেছে। হ্যাঁ, আরজিবি আর সিএমওয়াইকে এটাই হচ্ছে ডিফারেন্স। সো যখন আপনারা প্রিন্টের ক্ষেত্রে ইউজ করবেন অলওয়েজ সিএমওয়াইকে, ওয়েবসাইটের ক্ষেত্রে অলওয়েজ আরজিবি। ঠিক আছে, হুম। এই দুইটা ডিজাইন করবেন, করে পাঠাবেন। তার সাথে আরেকটা ডিজাইন নিজেরা করবেন। আচ্ছা, আমাকে বলেন যে এই যে লোগোগুলা এগুলো কোথা থেকে দিব? এগুলো আপনি র্যান্ডম যে কোনোটা নিতে পারেন, এখান থেকে আপনি যে লোগো ইচ্ছা সেই লোগো নেবেন। কিংবা আপনি যদি বলছেন সেম করার জন্য এই জন্য। সেম সেম ঠিক আছে, বাট লোগোর ডিফারেন্স থাকলেও সমস্যা নেই। কালার যদি আপনারা চান যে অন্য কালার করবেন তাও করতে পারেন। নাম যদি চান অন্য সেম অন্য নাম নেবেন তাও নিতে পারেন, যদি চান যে আইকন অন্য আচ্ছা, যে আইকন। কাজগুলো করছেন ওইগুলো করবো, তাই তো? হ্যাঁ, লেআউট সেম থাকবে, নেম টেম যা ইচ্ছা তাই আপনারা নিজেদের নেম দিতে পারেন, নিজেদের ইমেল দিতে পারেন, যা ইচ্ছা। ঠিক আছে। আচ্ছা। এই টাইপের সেম এরকম একটা করে সাবমিট করবো, তাই তো? হ্যাঁ, সেম একটা এরকম আর একটা নতুন নিজেদের করা। ওইটাও আপনারা করবো। আপনারা যদি গুগলে যান, বিজনেস কার্ড লিখে সার্চ দেন, হাজার হাজার বিজনেস কার্ড আসবে। যে কোনো একটা ধরেন, ধরে বানায় পাঠায় দেন। এসব করার দরকার নেই, এসব হচ্ছে আপনার পেন টুলের কাজ, অ্যাডভান্স লেভেলের। আর এগুলো একদমই সিম্পল, এগুলো করার দরকার নেই, এগুলো হচ্ছে করলে অ্যাপ্রুভ করবো না। এগুলো করতে দরকার নেই, রেক্ট্যাঙ্গেলে যেগুলো আছে করতে পারবেন। তো থ্রি ওরে ডি ভাই, ব্যবহার আপনার করা হচ্ছে। ওই কোয়ালিটির কার্ড বানাই দেবো নাকি? কার্বন ফাইবার ব্যবহার করা হচ্ছে। এই যে এটা কিন্তু ইজি, হুম। এটা ইজি আছে, দেন এইটা ইজি আছে, আর আমার তো সবই কঠিন লাগতেছে। এইটা ইজি আছে, আর আপনি তো এরকম করে বাঁকা করে করবো না, এটা তো কার্ড প্রিন্ট আউট করে তারপর রাখা হয়েছে, সহ্য করে এগুলো যত্ন করে হ্যাঁ, করছে মনে হয়। এগুলো হচ্ছে মক আপ, এগুলোকে বলে মক আপ। এরকম করার দরকার নেই, হুম। ফ্ল্যাট করবেন আমি যেরকম করছি। মক আপের কাজ দেখাবো আর একদিন, সেটা ফটোশপে করতে হয় মক আপ। আচ্ছা, এটা ইজি আছে, এটা একদম নর্মাল, বারকোড দেওয়ার দরকার নেই, নেম লোগো এভাবে দিলেই হবে। মানে আমি দেখাচ্ছি সেজন্য ওয়েবসাইট থেকে এটাই করতে হবে তার কোনো মানে নেই, যেটা আপনার পছন্দ, যেটা আপনার কাছে ইজি লাগে সেটা করবেন। আর ভাইয়া, ইয়েতে এই যে আমরা যে কি বলে ফোন নাম্বার যে অ্যাড করছি না, হুম, যে আপনি তো যে ফরম্যাটটা দিয়েছেন ওটাকে যেই দেশের যেইভাবে ফোন নাম্বার ফরম্যাট দেওয়া হয় ওইভাবেই তো করা হবে, তাই তো? না, ফোন নাম্বার টেক্সট যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন, যেখানে 1 2 3 4 5 6 7 8 9 দিতে পারেন। না না, আমি বলছি যে তিনটা ডিজিট একসাথে দিয়েছে, তারপর গ্যাপ, তারপর ব্যবহার করছি। ও না, সিম্বল ব্যবহার করছি। এটা আমি এমনি দিছি। আচ্ছা। হ্যাঁ, বলছি আপনি যে এখানে ফোন বা ইয়ে মেইলের যে ইয়েটা ব্যবহার করছেন, সিম্বল ব্যবহার করছেন, সিম্বল বাদ দিয়ে আমরা তো এখানে লিঙ্কও দিতে পারি। এখানে ফোন নাম্বার ইমেল ওয়েবসাইট এভাবে বলতেছেন? হুম। না, ওইটা করার দরকার নেই, ওইটা হচ্ছে ক্লায়েন্টরা রিকমেন্ড করে না। কারণ ও জায়গা আচ্ছা। বেশি লাগে না ভাইয়া? জায়গা বেশি লাগে, প্লাস হচ্ছে উইয়ার্ড দেখায়। হ্যাঁ শুনি। ও আচ্ছা। এগুলো আগের কার্ডে করা হয়েছে, তাই না ভাইয়া? আগের কার্ডেও করা হইতো না অ্যাকচুয়ালি, এরকম করা হয়ই না, হয় আইকন দেয়ই না, নাইলে আইকন ইউজ করে। ভাইয়া, বাংলাদেশে তো আমি অনেকের কার্ডেই দেখেছি, তাও অবশ্য অনেক
আচ্ছা, আর এই যে যে ওয়েবসাইট থেকে আপনারা আইকন নেবেন সেটাও কিন্তু পাঠিয়ে দিছি, ফ্ল্যাট আইকন। আর ওকে। এখন একটা জিনিস, ডিসকর্ডের কিছু জিনিস দেখাই আপনাদের। আপনাদের যেই ইয়েগুলো কি, ও, কাজ থাকলে হচ্ছে যে ডিজাইনটা করে পাঠাইছি সেই ডিজাইনের হুবহু পাঠাইতে হবে। লোগো টোগো নিজের বানায় করতে হবে, আইকন টাইকন করতে হবে, কিন্তু লেআউটটা সেম থাকবে, যে রেক্ট্যাঙ্গেল নিছি, যে দিছি সেগুলো সেম থাকবে। আর নিজেদের একটা ডিজাইন, ইনফরমেশন চেঞ্জ করলে অসুবিধা নেই। ইনফরমেশন চেঞ্জ করলে অসুবিধা নেই, কালার চেঞ্জ করলে অসুবিধা নেই, লোগো চেঞ্জ করলে অসুবিধা নেই। আর নিজেরা একটা ডিজাইন করে দিতে হবে, নিজেরা একটা বিজনেস কার্ড বানিয়ে দিতে হবে। আর বিজনেস কার্ডটা বানায় সেটা হচ্ছে গুগল ড্রাইভ করবেন। গুগল ড্রাইভ করতে পারেন সবাই। হ্যাঁ মানে ড্রাইভে আপলোড করবো। ড্রাইভে ড্রাইভে ঢুকে ফোল্ডার বানাইতে হবে একটা। ফোল্ডার বানায় সেই ফোল্ডারের মধ্যে ঢুকে যে দুইটা ইমেজ সেভ করবেন সেই দুইটা ইমেজ হচ্ছে ওর মধ্যে দিতে হবে। দিয়ে সেই ফোল্ডারটার লিংক শেয়ার করতে হবে, শেয়ার করে এখানে দিতে হবে যেন সবাই দেখতে পারে। হ্যাঁ ওটা পারি, আমি শিখছি এটার মধ্যে। আচ্ছা, এটা কি মানে আপনাকে সেন্ড করব এটা তৈরি করার পর? হ্যাঁ, এই যে এখানে আচ্ছা। এখানে এখানে সেন্ড করবেন। আচ্ছা, কোন ফাইলে করব? জেপিজি করবেন। আচ্ছা। জেপিজি করে সেই জেপিজির ফ্রন্ট অ্যান্ড ব্যাক গুগল ড্রাইভে আপলোড করে সেই ড্রাইভের যে ফোল্ডার সেই ফোল্ডারের লিঙ্কটা এখানে সেভ করবেন। ফোল্ডারের লিঙ্ক সেভ শোনা করার ক্ষেত্রে কিছু জিনিস আছে, আমি দেখাই দিই। আম্মু দেখেন, আম্মু দেখেন। ধরেন যে এই ফোল্ডারটা আমি সেভ করলাম, শেয়ার করব। হুম। এখানে লিঙ্কে ক্লিক করার পরে এটা কিন্তু ডিরেক্ট শেয়ার হবে না, আপনি যদি এটা কপি করে দেন তাহলে কিন্তু শেয়ার হবে না। এই যে এটা রেস্ট্রিক্টেড আছে হবে। রেস্ট্রিক্টেড করা, এখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্লিক করে দেন কপি করে ডান। ওকে। জি, আচ্ছা। আর ভাইয়া ক্লায়েন্টদের কি আপনি এইভাবেই হচ্ছে গিয়ে তাদের ইয়াগুলো দেন? ক্লায়েন্টকে কীভাবে দিই সেটা এখন জানার দরকার নেই। ওকে। আচ্ছা, এই যেন এটা স্কার্টের হচ্ছে ইয়ে করার আছে, মানে ফুল স্ক্রিন করা, এটা আপনার ইয়েটা দেখতেছি যেটা। ফুল স্ক্রিন এভাবে করতে হবে। আর যদি এখানে যদি স্ক্রিন করতে হয় তাহলে আপনাদের আপু হয়তো ডান দেখাবে। সাইডে কর্নারে দেখেন ফুল স্ক্রিন লেখা আছে। ইউটিউবে যেরকম একটা বার মতো হ্যাঁ থাকে আইকন না, থাকে। আইকন থাকে, ওইরকম আইকন থাকার কথা। ডান সাইডে আচ্ছা, কর্নারে নিচে। হ্যাঁ আচ্ছা, পেয়েছি। আর ডিসকর্ডের কয়েকটা জিনিস দেখাই। ধরেন যে আপনার সাউন্ড, কারোর সাউন্ড কিংবা আমার সাউন্ড লাউড আসতেছে, এত জোরে সাউন্ড আপনি চান না, সেক্ষেত্রে এখানে রাইট ক্লিক করলে, এটা আমার, রাইট ক্লিক করলে এখানে ফাংশন আছে ভলিউম আপ ডাউন। যদি এভাবে আর কি আপ ডাউন করতে পারবেন। এটা আপ করলে এখন আপ হবে, সাউন্ড তার হাই হ্যাঁ হয়ে হ্যাঁ হ্যাঁ। যাবে। আর লো করলে তার সাউন্ড শোনা যাবে না। ওকে। হুম। আর কোনো কোয়েশ্চেন? হ্যাঁ ভাইয়া নেক্সট ক্লাস কবে ভাইয়া? নেক্সট ক্লাস আমি আর বলে দিব না এখানে। আর সাবমিট করবো কবে ভাইয়া? সাবমিট 2 দিনের ভেতরে। আচ্ছা রবিবারের ভিতরে, আচ্ছা ভাই ঠিক আছে। এই গ্রুপেই তো সাবমিট করবো তাই না ভাই? এইখানে ক্লাস কি আর একটা দুইটা বেশি নেওয়া যায়? ক্লাস 1-2টা বেশি আমি দেখি কিভাবে আচ্ছা নিব। উইকলি কয়টা ক্লাস নেবেন ভাইয়া? উইকলি 3টা। ও তাহলে ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন? এনি? 4-5টা ক্লাস নেব। 4-5টা? আপু মইরা যাবো আপু। আমার এত দূর থেকে পড়তে ভালো লাগতেছে না। আপু আমি আসতেছি, ও আসতেছি। আমি আসতেছি, বুঝতে আসতেছি। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন এনি? হ্যাঁ ভাই একটা রিকোয়েস্ট, হ্যাঁ 4-5টা ক্লাস নেন না, আপনি আপু মাইরা ফেলবে আমাদের। না, তিনটা, 3টা ক্লাসের বেশি নেওয়া সম্ভব হয়তো হবে না। আচ্ছা, ঠিক আছে। আপু মাইন্ড করে না ভাই, এটা একটু বেশি হয়ে যাবে, আপনি বুঝতে পারছেন? ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আচ্ছা, আর কোনো কারোর প্রবলেম কিংবা কোনো কোয়েশ্চেন এনি? নাই? নাহলে ক্লাস ভাই শেষ করব। জি ভাই, ইনবক্সে আসেন। ওকে, তাহলে ক্লাস শেষ আজকের মতো। ওকে, আল্লাহ হাফেজ। ও এক মিনিট ভাই, এক মিনিট ভাই, ভিডিওটা আপলোড আপলোড করবেন তো?
ভিডিওটা আপলোড করে আমি এখানে তাইলে লিংক দিয়ে দিব আপনি কি না। আমাকে লিংক দিয়ে দিবেন? হ্যাঁ, ও আচ্ছা। ইউটিউবে? ইউটিউবে দিব না, হ্যাঁ। হ্যাঁ, ওইটাই বেটার। ওকে। ওখানে কি আমাদের কথা শোনা যাবে না তো? না, কারোর কথা শোনা যাবে না। আচ্ছা। ওকে, আল্লাহ হাফিজ সবাই। ভাই একটু ইনবক্স আসেন ভাই।